গল্প পাড়ার বখাটে ছেলে। লেখক পারভেজ হোসনে। বন্ধুরে নিয়ে বাসার সামনে ক্রিকেট খেলছিলাম। অনেকক্ষণ পর্যন্ত খেলার পর সবাই রেস্ট নিয়ে খেলা আবার শুরু করলাম। ঠিক কিছুক্ষণ পর আমার এক বন্ধু ব্যাট দিয়ে বল ছুঁড়ে মারে। আমি বলটা ধরতে গিয়ে সোজা গিয়ে পড়লাম একটা মেয়ের উপরে। আমার ভার সামলাতে না পেরে মেয়েটা নিচে পড়ে যায়। আপনারা আবার ভেবে নিবেন না যে নায়ক মোটা, আসলে উল্টো দিকে কিছু ধরতে চেয়েছিল, তাই মেয়েটা যে পিছনে ছিল তা খেয়াল করেনি। একটু পরে ইরা, ও মা গো, আমার কোমরটা ভেঙে দিল গো, কেঁদে কেঁদে। আকাশ, সরি, আমি আপনাকে খেয়াল করিনি। ইরা, খেয়াল করেননি বলে এত কিছু করে বসলেন, আর করলে না জানি কি কি করতেন। আকাশ, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। ইরা, থামুন তো, আপনাদের মতো বখাটে ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। এভাবে মেয়েদের রাস্তায় দেখলে ইফটিজিং করে বেড়ান। আকাশ, দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা কেউ বখাটে না। ইরা, তা তো দেখতেই পাচ্ছি। এরপর থেকে যদি দেখি এই রাস্তায় খেলা হচ্ছে, তাহলে বুঝবেন আমি কি করি। এত বড় মাঠ আছে, ওখানে গিয়ে খেলতে পারেন না। আকাশজি, পারি না। ইরা, পারবেন কি করে? তার জন্য তো যোগ্যতা লাগে, সেটা তো আপনার আর নেই। রাশেদ, এই আপনার সাহস তো কম না। আপনি জানেন তাকে কি বলছেন? কার যোগ্যতা নিয়ে কথা বলতেছেন? ইরা, বাহ, এই তো বখাটেদের মতো কথাবার্তা। একটুর জন্য ও নিজেদের ক্যারেক্টারে আসতে পেরেছেন, এটাই অনেক। কারো যোগ্যতার সম্পর্কে জানার ও কোন ইচ্ছে আমার নেই। রাশেদ, এই মেয়ে ভালোর ভালো বলতেছি, এখান থেকে যাও। ইরা, ওই না গেলে কি করবি তুই? রাস্তা কি তোর একার নাকি? রাশেদ, আমার একার রাস্তা হলে তোকে তো লাথি মেরে এখান থেকে দূর করলাম। ইরেছি, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় বাবা মা মনে হয় কিছুই শেখায়নি। রাশেদ, শিখিয়েছে, কিন্তু আপনার মতো অভদ্র মেয়ের সাথে কিভাবে কথা বলতে হবে তা বলে দিয়েছে। ইরে, কি এত বড় কথা? আকাশ, রাশেদ, চুপ করো না, মনেকে ওনার মতো করে যেতে দে। ইরে তো মনে মনে ওকে কিছু বলতে বলতে ওখান থেকে চলে যায়। ইরে যাওয়ার পর আকাশ, সত্যি মেয়েটা কিন্তু অনেক সুন্দর আর মিষ্টি দেখতে। রাশেদ, টেস্ট করেছিলি বলে বলতে পেরেছিস? আকাশ, মানে কি টেস্ট করলাম? রাশেদ মোবাইল বের করে নিজের মুখটা একবার দেখ। আকাশ, কি আছে মুখে, যে দেখতেই হবে? রাশেদ, আরে একবার দেখ তো। মোবাইল বের করে ঠোঁটের দিকে তাকিয়ে দেখে লিপস্টিক লেগে আছে। আকাশ, তার মানে কি যখন পড়ে গিয়েছিলাম তখন এইরকমটা হয়েছে? মনে মনে। রাশেদ, কিরে চুপ কেন? আকাশ, বিশ্বাস কর তোরা আমি কিছুই জানি না। রাশেদ, হয়েছে আর বলতে হবে না। এখন বাসায় যাবি তুই? আকাশ, বাসায় গেলেই তো আব্বু অনেক কথা শুনিয়ে দিবে। তাছাড়া তুই তো জানিস পাড়ার সবাই আমাদের বখাটে ছেলে বলে জানে। রাশেদ, তাতে আমাদের কি? আকাশ, আমাদের তো কিছু যায় আসে না, কিন্তু বাবা মায়ের জন্য অনেক কথা শুনিয়ে দেয়, তার জন্য তো সমস্যা। রাশেদ, চিন্তা করিস না, এখন চল বাসায় যাই। তাছাড়া সমাজের ভালো করতে গেলে এরকম কত কথাই শুনতে হয়। ওরে যে যার মতো বাসায় যেতে থাকে, বাসায় যাওয়ার পরই শুরু হয় সব ঝামেলা। কেননা আকাশের বাবা তো এক গাধা কথা শোনাতে থাকে, সবকিছু সহ্য করে ওর রুমে চলে যায়। আকাশ, কি এমন দোষ করেছি যে সবাই আমাদের বখাটে ছেলে বলে? এদের জন্য আমরা একটু শান্তিতে থাকতেও পারি না। মন চায় এক একটাকে সালার গুলি করে মারি। নিজে নিজে বকা শুরু করে, কিছুক্ষণ পর রাশেদ কল দিয়ে ভার্সিটিতে আসতে বলে। তাই তৈরি হয়ে ভার্সিটির দিকে রওনা দেয়। ওখানে আকাশকে সবাই ভয় পায়, কেননা বেশিরভাগ সময় মারামারি করে বেড়ায়। কিন্তু কখনো কাউকে বিনা কারণে মারেনি, কোন না কোন কারণে ওদের মারে। এই মারামারি ভার্সিটি থেকে একটা সময় পাড়াতে গিয়ে উঠে, এই জন্য ওকে সবাই এত ভয় পায়। ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকলে অনেক ছেলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কেননা আকাশের সাথে উঁচু গলায় কথা বলার সাহস ওদের নেই। ওদের দিকে না তাকিয়ে ভিতরে চলে আসে। রাশেদ, কিরে তুই এত লেট করলি কেন? আকাশ, সকালের ওই মেয়েটা এত বাজে বাজে কথা শুনিয়ে দিল, মন চায় তুলে আছাড় মারি। ইরা, এই যে মিস্টার কাকে তুলে আছাড় মারার কথা বলতেছেন? আকাশ, রাশেদ, তোর কণ্ঠটা এইরকম মেয়েদের মতো হয়ে গেল কি করে?
ইরা, এই যে উনি মেয়ে হয়নি, আমি বলতেছি। আকাশদা, আপনি কোন দিকে আছেন? দেখাই তো যাচ্ছে না। ইরা, একটু পিছনে ফিরে তাকান, তাহলেই দেখতে পারবেন। পিছনে ফিরে তাকিয়ে ইরাকে দেখে কিছু সরকর হয়। আকাশ, কি ব্যাপারে? এই মেয়ে এখানে কেন? মনে মনে ইরা, ওই কি বিড় করছিস তখন থেকে? আকাশ, তেমন কিছু না। ইরা, তাহলে এখন বল, কাকে তুলে আছাড় মারার কথা মাথায় এনেছিস? আকাশ, আপনাকে। ইরে, কি হো হো, তোর এত বড় সাহস, তখন আমার শরীরের উপর এসে পড়লি, তারপরও তোর ইচ্ছে মেটেনি। আর তুই কিনা এখন আবার আমাকে আছাড় মারার কথা চিন্তা করছিস? আকাশ, আপনার মতো ফাজিল মেয়েকে এরকমই করা উচিত। ইরে, কি আমি ফাজিল? আকাশ শুধু ফাজিলই না, আছাড়ও মারতে চায়। রাশেদ, আকাশ, এটা কি শুরু করলি? এভাবে একটা মেয়ের সাথে এইগুলো বললে মান সম্মান কি কিছু থাকবে? ইরা, ভয় যখন পেয়েছিস তখন যা এখান থেকে। টাচ করার যেখানে সাহস নেই, সেখানে কিনা আছাড় দেওয়ার সাহস দেখাচ্ছে। কথাটা অনেক ইগুতে নিল, তাই সবার সামনে ইরাকে কোলে নিয়ে নেয়। এতে ইরা, রাশেদ আরো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইরা তো নামার জন্য হাত পা ছোটাছুটি করতেছে, ততই আকাশ চেপে ধরে রেখেছে। একটা সময়ে আকাশের কাছে হার মেনে ইরা চুপ হয়ে যায়। এই দিকে সবাই তাকিয়ে আছে। অনেক মেয়ে তো আকাশের কোলে ওঠার জন্য পাগল হয়ে আছে, কিন্তু আকাশ ওদের আশা ভেঙে দিয়ে এই মেয়েটাকে কোলে নেয়। ইরা চুপ হয়ে যায়। আকাশ এবার ইরার দিকে তাকায়। ওর মায়াবী চেহারার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে থাকে। অনেকক্ষণ হওয়ার পর ইরা তো আস্তে আস্তে চোখে মেলে তাকিয়ে থাকতে থাকে। তাকিয়ে এখনো কোলে পায় নিজেকে। ইরে, কি ব্যাপার? লোকটা আমাকে কোলে নিয়েছে তো নিয়েছে, নামানোর ও কোন খেয়াল নেই, আবার আছাড় মারার ও কোন খেয়াল নেই। আসলে লোকটা চায় কি মনে মনে? এই দিকে ওখানে আরো কয়েকজন ছেলেও আসে। ওরা এসে ওদের এই অবস্থায় দেখে চুপ করে দাঁড়িয়ে আছে। একটু পরেই রোজা, ইরা, তোর কি হয়েছে? বল ইরা, কি হয়েছে? চেঁচিয়ে। আকাশ, এই যে আপনি কে হো, আর আমাদের দুজনের মধ্যে কেন ঢুকেছেন? রোজা, তার আগে এটা বলুন, আপনি কে হো? আকাশ, ওই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছ? রোজা, তাহলে কিভাবে কথা বলবো শুনি? আপনি একে তো ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন, আবার তার উপর ও নিজেও কথা বলছে না। আচ্ছা, আপনি ওর সাথে কি কি করেছেন যে ওর কোন রেসপন্সই নেই? আকাশ, এই যে চুপ করুন এবার। রোজা, চুপ না করলে কি করবেন? আকাশ, তাহলে ওর সাথে যা করার কথা ছিল তা তোমার সাথে হবে। রোজা, তা ওর সাথে কি করার কথা ছিল? আকাশ, এই ছেলে, এইদিকে আয়। ছেলে, জি ভাই, আমাকে বলতেছেন? আকাশ, হুম, তোমাকে বলতেছি, এইদিকে আয়। ছেলে, জি ভাই, বলুন কি করতে হবে? আকাশ, এই মেয়েটিকে কোলে নেওয়ার নিচে ফেলে দিবে কিছুক্ষণ পরেই। রোজা, এই সব কি বলছেন? আমি কেন ওর কোলে উঠবো আর নিবেই যখন তখন ফেলে দিলে তো আমার কোমরটাই যাবে ভেঙে। আকাশ, যাওয়ার হলে যাবে, এই নিয়ে ভাবতে হবে না। রোজা, হায় আল্লাহ, কি বলে? আমার কোমর, আর বলি কি না, আমি ভাববো না। তাছাড়া ইরাকে কেন এখন ও কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন, ফেলে দিন ওকে। ইরা, হায় আল্লাহ, এই কেমন বান্ধবী আমার কপালে দিলে আল্লাহ। যেখানে আমাকে বাঁচাবে, কিন্তু না করে আমাকে বিপদে ফেলে আর সবকিছু করতেছে। শালী সাচ্ছন্নি কোথাকার। তোর জীবনেও বিয়ে হবে না। যদিও হয়, কোন টানা ভেটার সাথে যেন হয়। কিন্তু এই লোকটা আমাকে নামাচ্ছে না কেন? 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। ভেটার হাত কি ব্যথা হচ্ছে না? কি খায় লোকটা? আলুর ভর্তা নাকি টিকটিকি? তেলাপোকা কোনটা খেয়ে এত শক্তি করেছে মনে মনে? এইদিকে আকাশ তাকিয়ে বুঝতে পারছে ইরা নিজের ভিতর কি যেন বিড়বিড় করে চলেছে, কিন্তু কি বলতেছে তা মোটেও বুঝতে পারছে না। তাই এবার কোল থেকে নামিয়ে দিলে। ইরা, ও মা গো, মরে গেলাম। আমার কোমরটা ভেঙে দিল গো। কত জোরে আমাকে ফেলে দিল তো। আল্লাহ, তুমি এর বিচার করো। ইরার কথা শুনে ওখানে সবাই অবাক হয়ে যায়। কেননা ইরাকে তো আস্তে করে নামালো, কিন্তু ইরার রিয়েক্ট শুনে তো ওখানে সবাই অবাক হয়। রোজা, ইরা কি আবোল তাবোল বলছিস কানে কানে? ইরা, সাচ্ছন্নি, তুই কোন কথাই বলবি না। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? ইরা, তুই যে এতক্ষণ ধরে আমার নামে এত কথা বলেছিস আমি সব শুনেছি। রোজা, বিশ্বাস কর দোস্ত, আমি মন থেকে বলিনি কোন কিছু।
আমি তো তোকে বাঁচানোর জন্য এই সব কিছু বলেছিলাম। ইরা হয়েছে, এবার চুপ কর। আর এই যে মিস্টার, আমি তো আপনাকে দেখে নিব, কথাটা কিন্তু মাথায় রাখবেন। আকাশ, ঠিক আছে রাখবো। এদের কথার মাঝখানে কোথা থেকে একটা ছেলে আসে। ছেলে? ভাই, ভাই, একটা সর্বনাশ হয়ে গিয়েছে। আকাশ, কি হয়েছে তাড়াতাড়ি বল। ছেলে, পাড়ার মধ্যে কারা যেন এসে তোমার নাম জিজ্ঞেস করতেছে, বলতেছে তোমাকে চিনি কিনে না। আকাশ, বলিস কি? তাহলে তো তাড়াতাড়ি করে যেতে হয়। ছেলে, হুন ভাই চলেন। ইরা, যান যান, বখাটে ছেলে কোথাকার। আল্লাহ জানে ওখানে গিয়ে কোন আপদ বা বিপদ বাঁধিয়ে না আসেন। তবে যাই করুন না কেন সাবধানে থাকবেন। আকাশ, একটু আগেও তো আমাকে নিয়ে অনেক কিছু ভেবেছেন, তা হঠাৎ করে আমাকে নিয়ে এত চিন্তা হলো কি করে? ইরা, আমি তো আপনাকে নিয়ে চিন্তা করিনি, তাই অযথা প্রশ্ন করবেন না। ছেলে, ভাবি, তাহলে কাকে নিয়ে বলেছেন? ভাবি বলাতে ইরা তো রেখে যায়। ইরা, ওই ছেলে, তুই কাকে কি বলেছিস? কোন সাহসে তুই আমাকে ভাবি বলছিস? ছেলে, সরি ভাবি, থুকু আপা, এবার আমাদের যেতে দেন, নয়তো ওইদিকে কেলেঙ্কারি হয়ে যাবে। রোজা, ইরা, ওদের যেতে দে এখান থেকে, নয়তো মার খাবে কে? আকাশ, আপনাদের দুজনকে আমি দেখে নিব। আগে তুই চল আমার সাথে, দেখি কার এত বড় সাহস হয়েছে যে আমার পাড়ায় এসে আমাকে খুঁজে। ছেলে, চলেন ভাই, মালটাকে আজকে একটা সাইড তো করতেই হয়। ওরা বেরিয়ে চলে আসে। এইদিকে ইরা ও রোজা আরো কিছুক্ষণ বসে থাকে ওখানে। এইদিকে আকাশ ছেলেটিকে নিয়ে আসে, সাথে রাশেদও ছিল। আকাশ, রাশেদ, আমাদের লোকদের খবর দিয়ে আর বল এই জায়গায় যেন চলে আসে। রাশেদ, ঠিক আছে ভাই, তাই হবে। আমি সবাইকে বলতেছি ওরা যেন চলে আসে। আকাশ, তুই তাই করো। ওরা গাড়ি করে আসতে থাকে, ওনা ওই জায়গায় এসে নামে। এইদিকে যারা আকাশকে খুঁজতে এসেছে, ওরা শুধু মায়ের নামটাই জানে, না ওরা কখনো আকাশকে দেখেছে আর নাই কখনো দেখা করার হয়েছে। ওরা ওই দিক দিয়ে যেতেই, লোক, এই তোরা কে রে? আকাশ, আমরা তো মানুষ। লোক, আমার থেকেও তো তোদের মানুষ বলে মনে হয়। আমি তোদের নামটা জিজ্ঞেস করতে চেয়েছি, তাই চুপচাপ করে নামটা বল। আকাশ, জি আমি আকাশ। লোক, দুই, কোন আকাশ তুই? আকাশ, আমি ওই আকাশ থেকে মারার জন্য তুই এতগুলো লোক এনেছিস। লোক, কিন্তু তোকে দেখে তো খুবই সাধারণ লোকের সতই লাগে আমার কাছে। কিন্তু তুই কি করে আকাশ হতে পারিস বলিস তো? আকাশ, তোকে এখন পরিচয় করিয়ে দেওয়া সম্ভব না আমার পক্ষে। এখন তুই আমাকে এটা বল, তুই এখানে কেন এসেছিস? লোক, তুই, আমি যে কারণেই আসি না কেন, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আকাশ, তাই নাকি? বল তাহলে, আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছে সত্যি করে বল। লোক, তোকে তো বাঁচিয়েই রাখবো না, তবে চিন্তা করছিস না, তোকে মারার একটু আগে আমরা জানিয়ে দিব। আকাশ, বুঝেছি, তোদের সোজা আঙ্গুলে কোনভাবেই কাজ হবে না, তার জন্য আলাদাভাবে ভাবতে হবে। এবার শুরু হলো আকাশ আর ওই লোকটার মধ্যে মারামারি। মারামারি করতে করতে ওরা দুজনেই আঘাত পায়। আকাশও কিছুটা আঘাত পায়। বাকি ছেলেগুলো তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। রাশিদ কোনভাবে আকাশকে ধোনা হসপিটালে নিয়ে এসে ডক্টর চেক আপ করে কেবিনে পাঠিয়ে দেয় রেস্ট নেওয়ার জন্য। এইদিকে রেস্ট নিচ্ছে, অন্যদিকে কোথা থেকে আকাশের বোন চলে আসে। আকাশের ছোট বোনের কথা তো আপনাদের বলিনি। আকাশের বোনের নাম হচ্ছে ঈশা। ঈশা সকালেই লন্ডন থেকে বাড়িতে এসেছে, আর বাড়িতে এসে সবটা শুনে চলে আসে হসপিটালের দিকে। আকাশকে এভাবে শুনে থাকতে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ঈশা, কি হয়েছে কইয়া তোর? কি হয়েছে? কারা তোর এই হাল করেছে? তুই শুধু এতবার বল, আমি ওকে রেখে নিব ভাইয়া। আকাশ, তেমন কিছু করতে হবে না। আমাকে যে মেরেছিল, আমিও অনেকবার মেরেছিলাম। তাই আজকে ওরা আমাকে মারার জন্য এসেছে। তবে চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। ঈশা, ঠিক যে কতটুকু হবি তা তো দেখতেই পাচ্ছি। এখন একটা কাজ কর। আকাশ, কি কাজ বল তাহলে? ঈশা, কোন মেয়ের জন্য মারামারি খেয়েছিস তা এখন আমাকে বলবি। আকাশ, বিশ্বাস কর, আমি কারোর জন্য মারামারি করিনি। ঈশা, আচ্ছা করলাম। এখন তাহলে চল আমরা বাসায় ফিরে যাই। আকাশ, হুন তাই করি। ঈশা, কিন্তু বাসায় গিয়ে বাবা মাকে কিভাবে জবাব দিব বলতে পারিস কি? আকাশ, তুই কেন জবাব দিতে যাবি? জবাব তো দিব আমি। ঈশা, যেই দিক, এখন চল বাসায় যাই আগে। ওরা বাসায় যেতে থাকে। অন্যদিকে জাফরের কাছে খবর চলে গিয়েছে ওর লোকদের মারা নিয়ে।
জাফর কার এত বড় সাহস হলো আমার লোকদের মেরেছে? লোক দুই তো জানি না, কিন্তু বস এতটুকু জানি, ওই ছেলে এর আগেও আমাদের লোকদের মেরেছিল। এরপর আমাদের লোক প্রতিশোধ নিতে যায়, তখন ওই ছেলেটা অনেক মারা মেরেছে ওদেরকে। জাফর কেহ ওই ছেলে আর কি করে? লোক দুই বস এত কিছু তো এখনো জানতে পারিনি ওই ছেলের ব্যাপারে। তবে চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমরা সবটা জেনে যাব। জাফর ঠিক আছে, আমার কিন্তু সব তাড়াতাড়ি হওয়া চাই। লোক দুই হয়ে যাবে। এইদিকে আকাশকে ওর বাবা মা দেখে ও বসে আছে সোফায়। আকাশের বাবা তো ইচ্ছে অনুযায়ী গালাগাল করতে থাকে, কিন্তু আকাশের মা কোন কথা বলেনি, কেননা শত হলে ওরা ছেলে সেজন্য। বাবা ঈশা ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বল। ঈশা কেন বাবা, ভাইয়ের কি করেছে? বাবা এত কিছু করার পরও বলছিস কি করেছে তোর ভাই? ঈশা জিজ্ঞেস করতেছি কারণ আমার ভাইয়ের যাই করুক না কেন, বিনা কারণে কাউকে মারতে পারে না। যদিও ভাইয়া মারি কাউকে, তার হয়তো কোন মেয়েকে বাঁচাতে বা অন্যায়ের প্রতিবাদ করার জন্য। বাবা হয়েছে, বোন হয়ে আর ভাইয়ের জন্য সাফাই গাইতে হবে না। আকাশ সত্যি বাবা, তুমি কিন্তু আমাকে মোটেও দেখতে পারো না। বাবা আমি তোকে দেখতে পারি, কিন্তু তোর যে চলাচড়ি তা আমি দেখতে পারি না। আকাশ বাবা, এতে আমি কি করব? অন্যায় যে আমি মোটেও দেখতে পারি না। বাবা তাহলে তুই কেন আমার বিজনেস দেখছিস না? আকাশ আমার বয়সী বা কত হবে, এত তাড়াতাড়ি কিভাবে দেখব? বাবা তোকে সঠিক সময়ে বিয়ে করালে তো এতদিকে কয়েকটা বাচ্চার বাবা হয়ে যেতি। আকাশ তাহলে কি আব্বু আমি সত্যি বড় হয়ে গিয়েছি? বাবা এতে কি কোন সন্দেহ আছে? আকাশ তাহলে একটা কাজ করো না আব্বু। বাবা কি কাজ শুনি? আকাশ আমাকে বিয়ে করিয়ে দাও, তাহলেই তো এই ঘরে বাচ্চা কাচ্চার অভাব হবে না। ঈশা ওয়াও, তাহলে তো আমি ফুফি হব। মা আর আমি দাদি হব। বাবা রাখো তোমাদের বউ, ফুফি, দাদি হওয়ার স্বপ্ন। তোর মতো অকর্মকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? আকাশ তুমি জানো না আব্বু, কত মেয়ে আমার জন্য পাগল। তাছাড়া রাজকুমারী অপেক্ষা করতেছে তোমার ছেলের জন্য। বাবা তাহলে একটা দিন ওদের নিয়ে বাড়িতে আসে রাজকুমারীকে। ঈশা হ্যাঁ ভাইয়া তাই কর, নিয়ে আয় ওদের, আর দেখিয়ে দে তুইও পারিস। বাবা দেখবো কত কি পারিস তুই। ওদের ঝগড়া দিয়ে আকাশ ওর রুমে চলে আসে। রাতের বেলায় রাশিদ কল দেয়। কল দেওয়ার একটু পরে আকাশ বের হতে যাবে, তখন ঈশা দেখে জিজ্ঞেস করে, ঈশা কিরে কোথায় যাচ্ছিস তুই? আকাশ এই তো সামনেই যাব। কিন্তু তুই এখনো ঘুমালি না কেন? ঈশা ঘুম আসবে কি করে, এখন তো 11টা বাজে। আকাশ 11টা বাজলে কি ঘুমানো যায় না? যা গিয়ে ঘুমা। ঈশা আমি না হয় ঘুমাতে যাব, কিন্তু তুই যাবি কোথায়? আকাশ আমি এই তো রাশেদের সাথে দেখা করতে যাব ওর বাসায়। ঈশা এত রাতে যাওয়ার কি দরকার শুনি? আকাশ বিশ্বাস কর, আমি ওকে এই প্রশ্নটা করেছি, কিন্তু ও তো আমাকে বলেইনি। উল্টো তাড়াতাড়ি আসার জন্য বলেছে। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আর তোর জন্য কি আনতে হবে বল? ঈশা বেশি কিছু না, ক্রিম, ফুচকা, চকলেট এইগুলো নিয়ে আসবি। আকাশ ঠিক আছে নিয়ে আসবো, কিন্তু তুই কিন্তু এইগুলো একদম কম খাবি, নয়তো একটা সময় দেখা যাবে তোর আর একটা দাঁতও থাকবে না, সবগুলো ফোকা খেয়ে ফেলবে। ঈশা তা নিয়ে তোকে ভাবতে হবে না। তোকে যা যা বলেছি তা এখন গিয়ে নিয়ে আয়। আকাশ বেরিয়ে পড়ে রাশেদের বাড়িতে আসার জন্য। রাশেদের বাড়িতে কেন আসতে বলেছে তা কিন্তু আকাশ এখনো জানে না, তাই ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকতে যাবে। ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে করে কেউ একজন, ইরা চোর, চোর চোর, এ কোথায় আছো, তাড়াতাড়ি আসো, বাড়িতে চোর ঢুকেছে। ইরা দুই হাত দিয়ে চেপে ধরেছে আর চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করে চলেছে। আকাশ কি করছেন কি আপনি, ছাড়ুন আমাকে, আমি কোন চোর নই বুঝলেন? ইরা প্রথম প্রথম সব চোর এই একটা কথাই বলে, তাই আমি একদম ছাড়ছি না। আকাশ আপনি ছাড়বেন কি আমাকে, নাকি জোর দেখাবো? ইরা লজ্জা করে না, একটা মেয়ের উপরে জোর দেখাবেন বলতেছেন? আকাশ আপনার সমস্যা কি বলুন তো? ইরা আমার কেন সমস্যা হবে, এখন তো আপনার সমস্যা হবে, শুধু একটু সময় অপেক্ষা করুন, তারপর দেখুন নাকি হয় না হয়। এইদিকে ইরা চিৎকার শুনে রাশেদ আর বাকি কিছু মেয়ে আর ছেলে নিচে নেমে আসে। ওরা তো এরকম কিছু দেখবে আশা করেনি,
কেননা ওরা দুজনেই শুয়ে আছে আর ইরা জড়িয়ে ধরেছে হাত দিয়ে, সাথে পা দিয়েও ধরে রেখেছে। এমন ভাবে ধরেছে যে আকাশের মুখটা এখনো দেখা যাচ্ছে না। তাই ওরা এসে এরকম অবস্থা দেখে সবাই যে যার মতো লাঠি নিয়ে এসে দাঁড়ায়। এখন শুধু ইরা উঠলেই ওরা মারামারি শুরু করে দিবে এরকম পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। ইরা যেই উঠতে যাবে ওরাও এসেছে মারার জন্য। এইদিকে আকাশ তো প্রথমবারই ৩-৪টা বাড়ি খায় কয়েকটা মেয়ের হাতে। ছেলেরা মারতে যাবে তখন রাশেদ দেখতে পেয়ে গিয়ে মাটির উপর থেকে উঠিয়ে নেয়। রাশেদ, এই তোরা কি করছিস এইগুলো? ছেলে কেন কি করেছি আমরা? মেয়ে, রাশেদ ভাইয়া সত্যি আমরা কি করেছি বলুন? রাশেদ, তোমরা ওকে কেন মারতেছ? মেয়ে, বার রে, উনি তো চুরি করতে এসেছে তাই তো আমরা ওনাকে মারার জন্য। রাশেদকে বলেছে ও চোর। মেয়েকে আর বলবে ইরা বলেছে। রাশেদ, ইরাকে? মেয়ে আমার বান্ধবী, আমার একা একা ভয় করবে বলে ওকে নিয়ে এসেছে আসার সময়ে। রাশেদ, তা সে এখন কোথায়? মেয়ে, ওর হাতে একটু কেটে গিয়েছে তাই রুমে পাঠিয়ে দিয়েছি। রাশেদ, ও আমার বেস্ট ফ্রেন্ড। ওকে আমি আসতে বলেছিলাম, কিন্তু আকাশ তোকে কি বলবো বল, তুই কেন এইভাবে আসতে গেলি? মেইন গেট দিয়ে আসলে তো পারতি। আকাশ, আরে আমি ভেবেছিলাম লুকিয়ে এসে তোকে সারপ্রাইজ দিব, কিন্তু এখানে এসে তো আমি এখন নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ও মা গো, কি মারটাই না মেরেছে। মেয়ে, এই যে ভাইয়া মেয়েদের হাতের মারে শক্তি নেই, তাই শুধু শুধু এরকমটা করবেন না। আকাশকে বলেছে তোমাদের হাতে শক্তি নেই। রাশেদ, সেটাই তো, মেয়েদের হাতে শক্তি না থাকলে যখন থাপ্পড় দেয় তাহলে তখন এত ব্যথা লাগে কেন? আকাশ, সেটা তো আমারও প্রশ্ন। মেয়ে, আমি তো নিজেও জানি না ভাইয়া। রাশেদ, আচ্ছা, যা হওয়ার হয়েছে। আকাশ, তোর কোথাও তেমন বেশি লাগেনি তো? রক্ত বের হয়নি তো আবার? আকাশ, তেমন কিছু হয়নি, তবে কিছু কিছু জায়গায় লাল আর অনেকটা ফুলে গিয়েছে। রাশেদ, সত্যি বন্ধু, আমার জন্য তোকে আজকে কতটা অপমান সহ্য করতে হয়েছে। আকাশ, শালা সবটা বাদ দিয়ে এটা বল আমাকে কেন ডেকেছিস? রাশেদ, সবই বলবো তোকে, আগে আমার সাথে ভিতরে আয়। আকাশ, এখানে তুই এত মার খাইয়েছিস, তা জানি ভিতরে নিয়ে গিয়ে আর কি খাওয়াস। রাশেদ, চিন্তা করিস না, তোর জন্য ভিতরে বিরিয়ানি রান্না করেছে আম্মু। আকাশকে বলিস আন্টি বিরিয়ানি রান্না করেছে। তাহলে আর দেরি করছিস কেন? চল আমি যাই তাহলে খেতে। তোর যদি এখানে থাকার ইচ্ছে থাকে তুই থাক, আমি তো চললাম। রাশেদ, সত্যি তোকে বোঝাও মুশকিল। আকাশ, এখন এই মারের দাগ কিভাবে মুছে যাব? যদি ভিতরে বা বাসায় যাওয়ার পর কেউ দেখে আমার এই অবস্থা, তাহলে তো আমার আর রক্ষে নেই। বাবা এমনিতে আমার এই সব মারামারি দেখতে পারে না, তার উপর এখন তোর জন্য আমার এই অবস্থা। বাসায় যাওয়ার পর না জানি আব্বু আমার সাথে কি করে। রাশেদ, আচ্ছা, তোকে যে মেয়েটার জন্য এই অবস্থা হয়েছে ওই মেয়েকে বলবো তোকে গরম শিক দিয়ে দেওয়ার জন্য। আকাশ, মেয়েটা কি রাজি হবে? রাশেদ, রাজি না হয়ে যাবে কোথায়? আয় তুই আমার সাথে। ভিতরে যাওয়ার পর ইরাকে দেখতে পায়। ইরা তো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ইরা, কি ব্যাপার, এই লোকটাকে? আকাশ, দেখছিস এখন আমাকে চিনতে পারছে না, আমার এত বড় সর্বনাশ করে। ইরা, আমি কি করলাম আপনার? আমি তো তেমন কিছুই করিনি। মেয়ে, দোস্ত, তোর জন্য আমরা অনেকে চোর ভেবে মেরেছি। ইরা, তাহলে এখন আমি কি করব? মেয়ে, বেশি কিছু না, অনেকে একটু গরম পানির সেক দিয়ে দিতে পারবি। ইরা, আমি কেন সেক দিব? মেয়ে, বাড়ির তোর জন্য অনেকে আমরা শুধু শুধু মেরেছি, তাই এখন তুই ওনাকে সেবা করে সুস্থ করে তুলবি। ইরা, ওনার মতো বখাটে ছেলেকে আমি সেবা করব? এটা তো হতেই পারে না। আমি মরে যাব, তবু এই বখাটে ছেলেকে সেবা তো দূরের কথা, আমি ওকে সহ্যই করতে পারবো না। মেয়ে, কেন কি করেছে উনি? দেখতে তো উনি অনেক সুন্দর আর হ্যান্ডসাম, ওনার সাথে তো বিছানায়। ইরা, ওই তুই চুপচাপ শালি, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস তুই, একটুও কি লজ্জা শরম কি নেই? মেয়ে, একটু হচ্ছে না। ওনার মতো ছেলেকে যদি। ইরা, দেখ, আমি পারবো না ওনার সেবা করতে, তোর যদি এত দরদ লাগে তুই কি কর। মেয়ে, ঠিক আছে, আমি ওনার সেবা করব, আপনি আমার সাথে আসুন, আমি না হয় আপনাকে গরম শেক দিয়ে দিচ্ছি। আকাশ, ঠিক আছে, চলুন তাহলে। ইরা তো ওর পথে হাঁটা ধরলো, অন্যদিকে আকাশ কি আর করবে। রাতের বেলায় খাবার খেয়ে রাশেদের রুমে আসে, তখন ওই মেয়েটা ছিল ওখানে। আকাশে, কি আপনি একা একা আসতে গেলেন কেন?
মেয়ে ও মা একা আসবো না, কাউকে সাথে করে নিয়ে আসবো নাকি? আকাশ, আমরা দুজন একটা রুমে, তার উপর আপনি দরজা রেখেছেন বন্ধ করে। কেউ যদি এই পরিস্থিতি বুঝতে পারে, তাহলে কি ভাববে আমার আর আপনার সম্পর্কে তার কি আপনার কোন আইডিয়া আছে? মেয়ে, সত্যি আমি তো এটা ভেবে দেখিনি। আচ্ছা, আপনার পিঠে আমি এটা লাগিয়ে দিচ্ছি, তারপর না হয় দরজা খুলে দিব। এইদিকে মেয়েটি তো নিজের কাজ করে চলেছে, অন্যদিকে রাশেদ ইরার কাছে যায়। রাশেদ, আসতে পারি? ইরা, আরে আপনার বাড়ি, আর আপনি কেন অনুমতি নিচ্ছেন? রাশেদ, না মানে থাকছে সব কথা। তা আপনার বান্ধবী কোথায়? ইরা, ওই তো ওই বখাটে ছেলেটার কাছে গিয়েছে। রাশেদ, দেখুন, আপনি এই বাড়িতে আরেকজনের মেহমান হয়ে এসেছেন, তার উপর অপরিচিত। যদি আপনি আমার পরিচিত বা আত্মীয়ও হতেন না, আকাশকে এইভাবে বখাটে বলার জন্য আমি হয়তো তার শরীরে হাত তুলতে দ্বিধা করতাম না। ইরা, দেখুন ভাইয়া, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। রাশেদ, অপমান না, একটি বার দেখেছেন আপনার বোকামির জন্য ওকে ওরা কিভাবে মেরেছে। ওর বাবা যদি জানতে পারে, তাহলে আপনার কি হাল করবে তা তো আমি নিজেও জানি না। ইরে, কেন? ওর বাবা কেহ শুনি? রাশেদ, ওর বাবা বিশিষ্ট বিজনেসম্যান শাহজাহান চৌধুরী। চৌধুরী গ্রুপের মালিক। ইরে, কি হো হো, এই ছেলেটা এত বড়লোক ঘরের ছেলে, কিন্তু তাকে তো একদম চোরের মতো আর চলে ফকিরের মতো। রাশেদ, দেখুন, আপনি কিন্তু আবারও। ইরা, না মানে ওনাকে দেখে তো সে সবকিছু মনে হয় না। রাশেদও নিজের টাকা নিয়ে তেমন একটা অহংকার করে না, সব সময় খুব সাদাসিধে ভাবে চলতে চেষ্টা করে। ইরা, আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? রাশেদ, বলছিলাম কি, আপনি যদি ওর শরীরে একটু সেক দিয়ে দিতেন, তাহলে ও হয়তো আপনার উপর থেকে রাগ কিছুটা কমে যেত। ইরা, লাবণী তো দিচ্ছে, তাহলে আবার আমি কেন? রাশেদ, ও তো গিয়েছে, অনেকক্ষণ হয়েছে, তাই প্লিজ আপনি এবার যান। ইরা, ঠিক আছে, যাচ্ছি। এইদিকে ইরা ওই রুমের দিকে যাচ্ছে, অন্যদিকে লাবণীও দরজা খুলে। তখন ইরা ও লাবণী একজন আরেকজনের সামনাসামনি পড়ে যায় দরজা খুলতেই। ইরা, কি তুই দরজা বন্ধ করলি কেন? মেয়ে, কি করব, একটু চান্স নিচ্ছিলাম আর কি। কিন্তু সালার ভেটা তো একটু পাত্তা দিল না, উল্টো আমাকে বলে দরজা খুলে দেওয়ার জন্য, নয়তো কারা নাকি কি বলবে। ইরা, আচ্ছা, তুই সব আমাকে কাজ করতে দে। মেয়ে, তুই কি কাজ করবি এখানে? ইরে, কি কাজ আর করবো, তুই এতক্ষণ ধরে যা যা করছিলি তাই করব। মেয়ে, তাহলে কি তুই ওনার সাথে? ইরা, আমি ওনার সাথে কি? মেয়ে, কিছু না, লজ্জা পেয়ে। লাবণী তো লজ্জা পেয়ে চলে যায়। এইদিকে ইরার মাথায় তো কিছুই ঢুকছে না, তাই ইরা রুমের ভিতর যায়। ওখানে দেখে আকাশ পিঠ উপর করে শুয়ে আছে, আর পিঠে রুমাল দেওয়া, কিছু কিছু জায়গায় একটু একটু লাল হয়ে আছে। তাই আফসোস নিয়ে আকাশের পাশে বসে, আর রুমাল হাতে নিয়ে পানিতে ভিজায়, আবার পিঠে এনে দেয়। এভাবে 1 ঘন্টা যাওয়ার পর আকাশ আর বারবার একটা জায়গায় নাদির পাশে যে জায়গাগুলো আছে ওখানে দিন। ইরা, ওই সালার ভেটা আমি কি তোর বউ নাকি, মনে মনে? আকাশ, কি হলো, পাশের জায়গাগুলোতে দিন। ইরা আর কোন উপায় না পেয়ে দিতে থাকে। এভাবে অনেক রাত পর্যন্ত দিতে দিতে ইরার ঘুম চলে আসে, তাই আকাশের বুকে শুয়ে পড়ে। এখন হয়তো অনেকে বলবেন, আকাশের তো পিঠ ছিল উঠে, তাহলে ইরা বুকে শুলো কি করে? আসলে সেক দিতে দিতে আকাশ তো ঘুমিয়ে পড়ছিল, তাই ঘুমের ভিতরে ঠিকভাবে শুয়ে পড়ে। আর ইরা তো ঘুমের জন্য তাকাতে পারছে না ঠিকভাবে, তাই ইরা কোথায় কিভাবে ঘুমাচ্ছে তা একটি বারের জন্য খেয়াল না করে ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় কি কি হয়েছে তা আবার কেউ জানতে যাইয়েন না, কেননা আমি নিজেও জানি না কি কি হয়েছে। কেননা আমি তো তখন ঘুমিয়েছিলাম, সেজন্য আমি নিজেও ঠিক জানি না। কিন্তু যাই হয়েছে অনেক ভালো হয়েছে, কেননা না থাক, আপনাদের আর জানতে হবে না। সকালবেলা রাশেদ আকাশকে দেখার জন্য আসে, সাথে লাবণীও, তার সাথে বাকিরাও আসে। ওরা এসে ওদের দুজন দিয়ে এইভাবে দেখতে পাবে কেউ কল্পনাও করতে পারেনি। লাবণী তো রাগের আগে ফেটে যাচ্ছে, কিন্তু ইরাও আকাশ তো এখনো ঘুমাচ্ছে। মেয়ে, আমি ওদের ডেকে দিচ্ছি। রাশেদ, আরে লাগবে না, ওরা যেভাবে আছে সেভাবে থাকুক। মেয়ে, কি বলছিস তুই? ওরা বিবাহিত ছাড়া এইভাবে শুয়ে থাকতে পারে না। রাশেদ, ওরা তো এইভাবে এখন ঘুমায়নি, না জানি কি হয়েছে রাতে ওদের মাঝে। আচ্ছা, ওরা ঘুম থেকে উঠে ওদের ব্যাপারটা বুঝে নিবে, এখন আমরা নিজেরা খেতে যাই, চলো। মেয়ে, ঠিক আছে। এইদিকে আকাশ বাড়িতে ফিরেনি বলে ঈশা কল দিয়ে যাচ্ছে, কিন্তু ইরা ভুল করে আকাশের মোবাইলে আসা কল রিসিভ করে বসে। কেননা দুজনেরই মোবাইলের রিংটোন একই ছিল,
ইরা রিসিভ করে। ঈশা, হ্যালো ভাইয়া, কোথা তুই? ইরাকে বলছেন ঘুম ঘুম কষ্টে। ঈশা, আপনি যেই হই না কেন, আপনি কে? আর ভাইয়ের ফোন আপনার হাতে কেন? ইরা, আমি আর তোমার ভাই একসাথে শুয়ে আছি। ও তো ঘুমাচ্ছে, তাই আমি কলটা রিসিভ করেছি। ঈশা, কি আপনার মাথা কি ঠিক আছে? ইরা, মাথা আমার ঠিকই আছে। মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা আছে, তাই আমাদের ডিস্টার্ব না করে ঘুমাতে দাও। ঈশা, দেখুন, ভালো হবে না বলে দিচ্ছি। আপনি নিশ্চয়ই ভাইয়ের ফোন চুরি করেছেন। ইরা, আমাকে দেখে কি তোমার চোর মনে হয়? ঈশা, কিছুটা তো হয়। কথাগুলো ফোন কেটে দেয়। এইদিকে ঈশা তো ভাবতে থাকে, অন্যদিকে আকাশ তো ঘুমাচ্ছে। ইরা মনে করেছিল স্বপ্ন দেখতেছে, তাই আরো বেশি কিছু জড়িয়ে ধরার 1 মিনিট পর বুঝতে পারে এটা তো স্বপ্ন না, সত্যি। তাই একটা লাফ দিয়ে বুকের উপর থেকে উঠে বিছানা থেকে নেমে যায় আর নিজের রুমে দৌড়ে চলে আসে। এবার 30 মিনিট পর ঈশার কোলে ঘুম ভাঙে। ঈশা তো যা ইচ্ছে তাই বলে গেল, তা আপনাদের পরে জানাবো। এখন ওরা তো ওদের এইভাবে দেখে ফেলেছে, তাই ওরা ইরাকে নিয়ে মজা করতে ব্যস্ত। ফ্রেশ হয়ে ওরা দুজনেই নাস্তা খেতে যখন নিচে নামে, রাশিদ, কিরির ঘুম কেমন হলো আর ব্যথা কি সেরেছে? আকাশ, ব্যথা তো সেরেছে, আর শোন, তোকে যা বলার ছিল। রাশিদ, তো বল, কি কথা? আকাশ, রাতে মনে হয়েছিল কেউ একজন আমার বুকে শুয়েছিল, কিন্তু সকালে উঠে আর কাউকে পেলাম না। ব্যাপারটা কি বলবো? কথাগুলো শুনে ইরার তো যায় যায় অবস্থা। যখন বুঝতে পেরেছে আকাশের কিছু মনে নেই, তখন গিয়ে ইরা একটু শান্তি পায়। ইরা, থাক না, যখন আপনার কিছু মনে নেই তখন কি দরকার আর মনে করার জন্য? আকাশ, কি বলেন, এত কিছু হয়ে গেল আর বলতেছেন আমি মনে করব না? ইরা, করবেন না। ধমক দিয়ে। রাশেদ, আচ্ছা, কাউকে কিছু মনে করতে হবে না। সবাই এখন তাহলে কে বাসায় যাও। আকাশ, আমাকে যে তাড়াতাড়ি করে যেতে হবে। ঈশা কল দিয়েছিল, আমি তাহলে যাই রে। রাশেদ, ঠিক আছে, সাবধানে যাস। আকাশ তো বেরিয়ে পড়ে, এর মাঝে ইরাও বেরিয়ে পড়ে। আকাশ ওর বাড়ির কাছে যাওয়ার পর দেখে একটা ছেলেকে কতগুলো মারছে, তাই ওদের কাছে যায়। আকাশ, কি ব্যাপার কি তোমরা? আর ওকে এইভাবে কেন মারতেছ? লোকটার কৌপিয়ত কি তোকে দিতে হবে? আকাশ, দিতে হবে। লোক, তুই কে হরে যে তোকে কৌপিয়ত দিতে যাব? আকাশই, তুই বল, কি হয়েছে? ছেলে, ভাই, আমি যখন এখান দিয়ে আসছিলাম তখন এর সাথে ধাক্কা লাগে। ওখান থেকে এই লোকটা ওর বন্ধুদের খবর দেয় আর ওরা এখন আমাকে এখানে। আকাশ, কি রে, সামান্য ধাক্কা নিয়ে তোরা এত কিছু শুরু করে দিলি? লোক, দেখ, তোর সাথে আমাদের কোন কিছু নেই, তাই চুপচাপ এখান থেকে চলে যা তুই। এইদিকে আকাশ তো কোন কথাই শুনছে না, তাই ওদের মধ্যে মারামারি হতে থাকে। এতে কিছু মুরব্বি টাইপের লোক দেখে ফেলে আর সাথে এরাও। লোক দুই, এই ছেলেগুলো জীবনেও ভালো হবে না। কথায় কথায় ওরা মারামারি শুরু করে দেয়। এদের জ্বালায় তো পাড়ায় থাকাই মুশকিল। এরা দিন দিন এতটা বখাটে হচ্ছে না জানি এদের বাবা মা এদের কিভাবে সহ্য করে যাচ্ছে। আচ্ছা, এটা ওদের ব্যাপার। এখানে থাকলে দেখা যাচ্ছে ওদের মারের জন্য আমাদের না মার খেয়ে হয়। ওনারা তো ওনাদের কথা বলতে ব্যস্ত, এইদিকে এরা তো কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। কেন না পাড়াতে সবাই ওকে বখাটে বলেই যাচ্ছে। মারামারি মাঝে আকাশ তো ইরাকে দেখে থেমে যায় আর ইরাও ওখান থেকে চলে যায়। একটু পরেই আকাশ যখন বাসায় ঢুকে তখন ঈশামারের জায়গায় গুলোতে কেমিক্যাল দিয়ে দিচ্ছে। আকাশে ব্যথা পাচ্ছে, সেদিকে কোন খেয়াল নেই। আকাশ, ঈশা, ব্যথা পাচ্ছি তো আমি। ঈশা, তুই ব্যথা পেলে আমার কি? সারাদিন শুধু মারামারি করে বেড়াস, আর আমাকে কিনা এখন বলতেছিস ব্যথা পাস? এতই যখন তোর সমস্যা, তাহলে কেন এইভাবে বারবার মারামারি করিস বলিস তো? আকাশ, আমি কি ইচ্ছে করে করি নাকি? ঈশা, তাহলে তুই কি ছোট বাচ্চা যে তোর হাতে সবাই জোর করে করাবে? আকাশ, আচ্ছা, বাদ দে তো, এখন আমাকে ঘুমাতে দে। এমনিতেও তো ঘুমাতে পারিনি। ঈশা, তা পারবি কি করে? পাশে মেয়ে নিয়ে ঘুমালে কি এর ঘুম আসে? বোন হয়েও তোকে এইসব কথা বলতে হচ্ছে। লজ্জায় তো আমার মুখটা একদম শেষ। আকাশ, ওই তোর বয়স হয়েছে কতটুকু যে তুই এত কিছু বুঝবি? এখন যা, ঘুমিয়ে পড়। ঈশা, আমি কেন ঘুমাবো? আমাকে কলেজ যেতে হবে। আর তোর এতই ইচ্ছে হলে তুই না ঘুমিয়ে ভার্সিটিতে তো যেতে পারিস। আকাশ, বেশি ফাঁকা হয়ে গিয়েছিস তুই। তোর তো একটা ব্যবস্থা করতেই হয়।
ঈশা চলে যায়। ও যাওয়ার পর আকাশ লম্বা একটা ঘুম দিয়ে বিকেলে যায় ভার্সিটিতে। ওখানে গিয়ে দেখে তেমন কেউ নেই, তাই একটা ফুল গাছের নিচে বসে আছে। কিছুক্ষণ পর ওখানে একে একে কয়েকটা গাড়ি আসে। ওরা এসে চারদিকে দেখতে থাকে। আকাশের কাছে ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং লেগেছিল, তাই লুকিয়ে দেখতে থাকে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর ওরা আবার গাড়িতে গিয়ে বসে আর ওখান থেকে চলে যায়। ওরে যাওয়ার পর আকাশে তো অনেক আফসোস হয়, তাই ওখানেই কিছুক্ষণ থেকে বাসায় আসে। বাসায় আসার পর ওর আব্বু প্রতিদিনের রুটিনের মতো আজকেও তার ব্যতিক্রম হয়। বাবা, তোকে যে আমি কিছু বলেছি, সেদিকে কি কোন খেয়াল আছে তোর? আকাশ হুম আছে। আমি যে এখনো ছোট, সেদিকে কি তোমার কোন খেয়াল আছে? বাবা, তুই যদি ছোট হোস তাহলে আমি কি? আকাশ, আমাকে যদি এতই বড় মনে হচ্ছে তাহলে বিয়ে কেন দিয়ে দিচ্ছ না? বাবা, তোর কি একটু লজ্জা বলতে কিছু নেই? পাড়ায় সারাদিন মারামারি করে বেড়াস আর তোর কাছে কোন বাবা তার মেয়েকে তুলে দিবে? আমি তো সবটা জেনে মোটেও চুপ করে থাকতে পারবো না। জেনে শুনে আমি একটা মেয়ের ক্ষতি তো হতে দিতে পারি না। আকাশ, সত্যি কি আমি তোমার ছেলে? বাবা, বাবা তুই আমার ছেলে হলেও আমি তোর বাবা না, বুঝলি? তোর মতো একটা অকর্ম আমার ছেলেটা তো বলতেও আমার লজ্জা হচ্ছে। কত করে বলি আমার ব্যবস্থাটা একটু দেখ, কিন্তু কেহ শুনে কার কথা? ঈশা, বাবা তুমি কিন্তু একটা কাজ করতে পারো। বাবা, কি কাজ? ঈশা, তুমি ভাইয়ের বিয়ে দিয়ে দাও। বাবা, তা বিয়ে দিলে কি ওর ঠিক হবে? ঈশা, অবশ্যই হবে বাবা। বাবা, কিভাবে ঠিক হবে শুনি? ঈশা, আমি এরকম অনেক দেখেছি বাবা। ছেলেরা বাবা মায়ের কথা না শুনলেও বউয়ের কথা ঠিকই শুনে। বাবা, তোকে এই কথা কে বলেছে? ঈশাকে আর বলবে? আমি তো সবকিছু নিজের চোখে দেখতেছি। বাবা, কি দেখতেছিস তুই? ঈশা, এই তো তুমি মায়ের কথায় উঠো আর বসো। মা যা করতে বলে তাই করো। ঈশা কথা শুনে ওর মা আর ভাই দুজনে হেসে দেয়, কিন্তু ঈশার বাবা কিছুটা লজ্জা পায়। বাবা, ঠিক বলেছিস তুই। ওকে একটা বিয়ে করিয়ে দেই। তাহলে যদি বউয়ের কথাই ঠিক হয়, কিন্তু ওকে বিয়ে করার জন্য মেয়ে পাবো কোথায়? ঈশা, মেয়ে তো আমাদের খুঁজতে হবে না। মেয়ে তো নিজেই এসে ভাইয়ের কাছে ধরা দিয়েছে। বাবা, মানে ঠিক বুঝলাম না আমি। ঈশা, ভাইয়াকে জিজ্ঞেস করো, বাকিটা ভাইয়া তোমাকে বলবে। তাই না রে ভাইয়া? আকাশ, আমি কি বলবো? আমি কি কিছু জানি নাকি? ঈশা, সত্যি কি তুই কিছু জানিস না? আকাশ, কই না তো। ঈশা, তোকে আমি কল করেছিলাম তখন একটা মেয়ে কল রিসিভ করেছিল। তা ওই মেয়েটি কে হয়েছিল? আকাশ, বিশ্বাস কর বোন, আমার কাছে কোন মেয়ে ছিল না। ঈশা, তাহলে আমি তখন কার সাথে কথা বলছিলাম? আকাশ, সেটা তুই ভালো বুঝিস। আমাকে এখন ঘুমাতে হবে। তুই তোর কাজে যা। ঈশা চলে যায় ওর কাজে। কিছুদিন পর আকাশ আসে ভার্সিটিতে। ওখানে ইরা আসে, সাথে ওই মেয়েটিও আসে। ওরা কথা বলছিল আর কি যেন খাচ্ছিল। তখন ইরার কিছু একটা খাওয়ার জন্য বমি বমি ভাব আসছিল। তাই ওয়াশরুমে চলে যায়। এইদিকে মেয়েটি বাহিরে দাঁড়িয়ে দেখতে দেখে আকাশ প্রশ্ন করতে যাবে, কিন্তু কিছু বলল না, কারণ ওই দিকটায় মেয়েদের ওয়াশরুম। তাই এই দিকে ছেলেদের আসা বারণ। এই দিকে ইরা বের হতেই, মেয়ে শুন, আমার মনে হয় তোর একবার ডক্টর দেখাতে হবে। ইরা, আরে কেন দেখাবো ডক্টর আমি? মেয়ে, কেন দেখাবি মানে? তুই কি কিছু ভুলে গিয়েছিস আর আমি যা ভাবতেছি তা না হয়ে যায়? ইরে, কি আবোল তাবোল বলছিস? মেয়ে, আবোল তাবোল না রে, আমি ঠিকই বলছি। ওই রাতে তুই আর আকাশ কি অবস্থায় ছিলি তা আমি জানি। না জানি তোদের দুজনের মধ্যে কি কি হয়েছে। আমি বলছিলাম কি, এই সময় তোর বমি আসা ভালো লক্ষণ না। মায়ের কাছে শুনেছি। ইরে দেখ, তুই যা বুঝাতে চেয়েছিস তেমন কিছু হয়নি। আর আমার যে ওই রকম কিছু হয়েছে তা আমি বিশ্বাস করি না। তাছাড়া আকাশের কোন কিছু মনে নেই, এবং রাতে আমি যে ওর রুমে ছিলাম সেটাও আকাশ জানে না। আর আমাদের মাঝে তেমন কিছু হয়নি। মেয়ে দেখ, আমার যা জানানো ছিল তা তো আমি বলে দিয়েছি। এবার বাকিটা তোর ইচ্ছে। পরে যদি বড় কোন সমস্যা না হয়, সেজন্য আগে থেকে একটু সাবধানতা অবলম্বন করলে সমস্যা কি বল? ইরে, যখন কিছু হয়নি তখন কেন এত কিছু করতে যাব? মেয়ে, আমার যা বলার বলে দিয়েছি, বাকিটা এখন তোর ইচ্ছে। ইরা, অনেক কিছু বলেছিস, এখন চল বাসায় যাব। মাথাটাও কেমন একটা ব্যথা করতেছে। মেয়ে, আচ্ছা চল। ওরা দুজনে ওখান থেকে চলে যায়।
ওরা যাওয়ার পর ওই দিনের ছেলেগুলো আজকে আবার আসে এখানে, তাই আকাশ ওদের কাছে যায়। আকাশ, কি ব্যাপার, আপনারা এখানে কেন? ছেলে আমরা এখানে কেন নাকি এখন তোকে বলতে হবে? আকাশ হুম হবে। ছেলে তুই কে হোক যে তোকে বলতে হবে? আকাশ, আমি কে তা পরে জানতে পারবেন। এখন আমি যে জিজ্ঞেস করতেছি তা উড় দে। ছেলে, যদি না দেই উড়। আকাশ, এখানে তাহলে তোদের এক এক করে মারতে থাকবো। ছেলে, ও তাই নাকি? আকাশ, হুমাম তাই। কথা শেষ না করেই মারামারি শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ ধরে ওদের মারামারি শুরু হতে থাকে। অনেকক্ষণ হওয়ার পর ছেলেগুলো মার খেয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর আকাশ যখন বাড়িতে যায়, দেখে বাড়িতে কিছু ডক্টর দেখতে পায়। তাই ওনাদের সাথে কথা না বলে ওর বাবা মায়ের রুমে যায়। ওখানে গিয়ে দেখে ওর বাবা বিছানায় শুয়ে আছে আর মা পাশে বসে কান্না করতেছে, আর ঈশাও সেম ভাবে কান্না করতেছে। এই সব দেখে প্রশ্ন করতে থাকে। আকাশ, এই সব কি মা? তোমরা এভাবে কান্না করছো কেন, আর বাবার কি হয়েছে? ঈশা, ভাইয়া বাবার হার্ট অ্যাটাক করেছে আর ডক্টর বলেছে আব্বুকে একদম রেস্টে থাকার জন্য। আকাশ, তাহলে তো ভালো। আব্বু রেস্টে থাকুক কয়েক মাস। বাবা কিন্তু তাহলে কোম্পানি দেখাশোনা করবে কে? আকাশ, সেটাও তো কথা। ম্যানেজারকে বললে কি পারবে না? বাবা, কি এখন কি ম্যানেজারের হাতে আমি কোম্পানি তুলে দিব নাকি? আকাশ, তাহলে তুমি এখন কি চাও বাবা? বাবা, আমার যে অবস্থা আমি কয়েকদিনের বাদ পৌঁছাইতে জানি না। আর সেজন্য আমি চাই আমি বেঁচে থাকতে তুই একটা বিয়ে কর আর আমার বিজনেসটা সামলিয়ে রাখো। আকাশ, কিন্তু বাবা একসাথে দুটো কাজ করবো কিভাবে? বাবা, কেন সম্ভব না? বিজনেস তো সামলাতে পারবি আর বৌমা তো বাড়িতেই থাকবে, তাহলে আর সমস্যা কি? তাছাড়া আমি কি শেষমেশ নিজের নাতি নাতনির মুখ কি দেখতে পারবো না? আকাশ, ঠিক আছে, তুমি যখন এটাই চাচ্ছ তাহলে তাই হবে। তুমি সবটা ব্যবস্থা করো। বাবা, ঠিক আছে, তাই করব। তুই তাহলে রুমে যা। আকাশ রুমে যাওয়ার পর ঈশা, ওর বাবা, মা একটা হাসি দেয় ওনাদের প্ল্যান সাকসেস হওয়ার জন্য। আপনারা তো অনেকে বুঝতে পারছেন না আসলে কি হয়েছে এখানে। ওনারা প্ল্যান করে আকাশকে বিজনেসের বিয়ে করিয়ে দেওয়ার জন্য এত কিছু করা। বাবা, যাক, আকাশ তাহলে কোন কিছু বুঝতে পারেনি। ঈশা, হ্যাঁ, বাবা এবার গিয়ে আমাদের প্ল্যানটা কাজে দিয়েছে। মা, এখন আমাদের এই নাটক কয়েকদিন চালিয়ে যেতে হবে, কারণ ও যদি বুঝতে পারে তাহলে তো সমস্যা। ঈশা, ঠিক বলেছ মা। তাহলে আমরা কয়েকদিন চালিয়ে যাব। ততদিনে তোমরা মেয়ে দেখো। মা, আচ্ছা, ওর কোন পছন্দের মেয়ে আছে কিনা তা তো আগে জানা দরকার। ঈশা, না মা, ভাইয়ের তেমন কিছু নেই, তাই তোমরা মেয়ে দেখতে পারো। মা, আমার বান্ধবীর একটা মেয়ে আছে, আমি একটি বার তাহলে ওর সাথে কথা বলে দেখি। ঈশা, হুম, তাই করো তাহলে। এইদিকে ওনারা তো আকাশের জন্য মেয়ে দেখা আর বিজনেস দেখা সবকিছু করতে থাকে। এভাবে 7 দিন চলে যায়। আকাশ এখন মোটামুটি ব্যবসায় দেখাশোনা করে। কোন সমস্যা হলে ওর বাবাকে কল দিয়ে জানিয়ে দেয়। এভাবে আরো কয়েকদিন যেতে থাকে। আকাশের মা ওর জন্য মোটামুটি মেয়ে পছন্দ করে ফেলে। তাই আজকে উনি ঈশাকে আর আকাশের বাবাকে নিয়ে যাবে মেয়ে দেখার জন্য। কিন্তু আকাশ মোটেও জানে না এইসব ব্যাপারে। তাই ওনারা বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওনারা একটা বাড়িতে আসে। বাড়িটা আগে থেকে সাজানো ছিল, তাই ওনারা আসা মাত্রই আকাশের মা গিয়ে ওনার বন্ধুকে জড়িয়ে ধরে। এভাবে ওনারা প্রায় 2 ঘন্টা কথা বলতে থাকে। ঈশা, মা, আমি তাহলে বাড়িটা ঘুরে দেখি। মা, আচ্ছা, দেখ তাহলে। এইদিকে ঈশা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। কেননা আপনারা তো বুঝতে পারছেন, দুইজন মহিলা যখন অনেকদিন পর কথা বলে, তখন তাদের কথা শেষ হতে কত সময় যে লাগে তা তো আপনারা মোটামুটি সবই জানেন। সেজন্য ঈশাকে পাঠিয়ে দিলাম বাড়িটা দেখার জন্য। ঈশা তো বাড়ি দেখতে ব্যস্ত। বাড়ি দেখার মধ্যে দিয়ে ছাদে যায় আর কিছুক্ষণ ওখানে সময় কাটাতে থাকে। কেননা ঈশার বাড়ির মতো এখানেও ছাদের মধ্যে নানা রকমের ফুলের গাছ আছে, তাই সবটা উপভোগ করতে থাকে। এইদিকে ঈশার মায়ের বান্ধবীর মেয়ে চলে এসেছে, তাই ওনারা নিচে কথা বলতে থাকে। মেয়েটিও আন্টি ভেবে কথা বলতে থাকে। কিন্তু মেয়েটি এখনো জানে না আসলে ওনারা এখানে কেন এসেছে। অনেকক্ষণ কথা বলে দুপুরে খেয়ে ঈশাও ওর বাবা মা চলে আসে ওখান থেকে। গাড়িতে ওনারা বসে আছে, সাথে নিজেদের মধ্যে কথা বলতেছে। মা, মেয়ে পছন্দ হয়েছে কি তোমাদের? ঈশা, মেয়ে আমাদের এত পছন্দ হয়েছে যা বলার বাহিরে। আন্টি যেমন মিশুক, ওনার মেয়েও তেমন। তবে ভাইয়ের সাথে কিন্তু দারুণ মানাবে। বাবা, আচ্ছা, আমি বলছিলাম কি আমরা কয়েকটা মেয়ে দেখে রাখি।
মা কেন, তোমার কি মেয়ে পছন্দ হয়নি? বাবা, মেয়ে তো পছন্দ হয়েছে। তাছাড়া তোমার ছেলের যে পছন্দ হবে তাই তো জানি না ঠিক মতো। ওর যদি এই মেয়ে পছন্দ না করে, তখন তো আবার আমাদের মেয়ে দেখতে হবে। তাই আমি বলছিলাম কি, আরো কয়েকটা দেখে রাখার জন্য। মা, তার আর দরকার হবে না। আমরা দুইজন যখন পছন্দ করেছি, তখন আকাশেরও পছন্দ হবে। তাই তোমাকে এই নিয়ে আর কথা বলতে হবে না। বাবা, ঠিক আছে। ঈশা, সত্যি আব্বু, বিয়ের পর ছেলেরা যে তাদের বউয়ের কথা মতো চলে, তা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। ঈশার এমন হাসিতে ওর মাও হেসে দেয়, আর আকাশের বাবা তখন লজ্জায় মাথা নিচু করে রেখেছে। রাতের বেলায় যখন আকাশ আসে তখন ওর বাবা মা আসে আকাশের রুমে। সবাইকে একসাথে দেখে বুঝতে পেরেছে কিছু একটা তো হবেই এখানে। আকাশ, কি ব্যাপার, সবাই একসাথে কেন? মা, আমরা তো এমনিতে এসেছি তোর খোঁজ নেওয়ার জন্য। আকাশ, দেখো মা কাজের কথা বলো, কাল অফ, সেজন্য এখন ঘুমাবো। বাবা, তোর কি বেশি কষ্ট হচ্ছে? আকাশ, তা হঠাৎ এই প্রশ্ন কেন? বাবা, না মানে সব দায়িত্ব তোর উপরে তো সেজন্য বললাম। আকাশ, না বাবা, আমার কোন সমস্যা হচ্ছে না। তাছাড়া তোমার বয়স হয়েছে, সেজন্য তোমার তো এখন রেস্ট নেওয়াটা দরকার। আমারই ভুল হয়েছে, তোমাকে আরো আগে রেস্টে পাঠানোর দরকার ছিল। বাবা, আরে এইভাবে বলিস না। তাছাড়া তুই ঠিক থাকলেই হবে। এখন তাহলে আমি আসি, তুই ঘুমা। মা, যে কথাটা বলার জন্য এসেছি, ওই কথাটা তো বলো। আকাশ, বাবা মা কোন কথার কথা বলছে? বাবা, আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছিলাম। আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই আমরা চাই তুই ওই মেয়ের সাথে দেখা কর, আর তোদের মধ্যে কথাবার্তা সেরে নে। আকাশ, আমার হাতে সময় নেই। তোমরা দেখেছো, এতেই হবে। ঈশা, ঠিক বলেছিস ভাইয়া। একসাথে বিয়ে করে বউয়ের মুখ দেখিস। আকাশ, অনেক বড় হয়ে গিয়েছিস মনে হচ্ছে। ঈশা, দেখ ভাইয়া, ভালো হবে না কিন্তু। আকাশ, তাহলে এখন যা এখান থেকে, আমাকে ঘুমাতে হবে। ঈশা, রাতের খাবার তো খাবি ভাইয়া। আকাশ, ক্ষুধা নেই। বাবা, আমরা কি তাহলে বিয়ের কথা বার্তা নিয়ে কি এগোবো? আকাশ, তোমাদের যা ভালো মনে হয়। বাবা, আচ্ছা, তুই তাহলে ঘুমা। ওনারা চলে যায়। সকাল 11টায় ঘুম থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসে পার্কে। ওখানে বসে বসে গল্প করছিল, তার সাথে মেয়ে দেখতেছিল। রাশেদ, ওই তুই না একটাকে বললি তোর জন্য আঙ্কেল আন্টি মেয়ে দেখেছে, তাহলে এখন অন্য মেয়েদের দিকে এইভাবে কেন তাকিয়ে আছিস? আকাশ, তাহলে কি করব বল? এরা তো কম সুন্দর না। রাশেদ, তাহলে আঙ্কেল আন্টিকে বলে এখান থেকে একটাকে সিলেক্ট করে নে। আকাশ, দরকার নেই, এমনিতে কথা দিয়েছি, নয়তো ভেবে দেখাম। এদের কথার মাঝে আর একটা মেয়ে এসে উদয় হয়। মেয়ে, আপনারা আমাকে নিয়ে কি বলছেন? আকাশ, কই, কখন? মেয়ে একটু আগেই তো বললেন। রাশেদ, আরে আপনাকে নিয়ে না। মেয়ে, তাহলে কাকে নিয়ে? রাশেদ, আরে হরবি। আকাশ, কিছু না, আপনি এবার যেতে পারেন। মেয়ে, বুঝি তো সব কিছু। আকাশ, কি বুঝলেন? মেয়ে, এই যে মেয়ে দেখলেই বখাটেদের মতো ওদের পিছনে পড়ে থাকেন। আকাশ, এই তো তোমার সাহস তো কম না, তুমি আমাকে বখাটে বললে। মেয়ের বখাটে কে, তাহলে কি বলবো? মেয়ে, কিছু না। আর এইভাবে বখাটের মতো আচরণ করবেন না। রাশেদ, দেখুন, আপনি কিন্তু একটু বেশিই করেছেন। মেয়ে, বেশি না, পুরোই কম বলেছি। রাশেদ, জানতো এখান থেকে, নয়তো এখানেই আপনাকে। মেয়ে, কি করবেন আপনারা, ট্রিট করবেন নাকি গায়ে হাত দিবেন, কোনটা? রাশেদ, কোনোটাই করব না, আমরাই চলে যাচ্ছি এখান থেকে। মেয়েতে যান এখান থেকে, মানা করছে কে আপনাদের? রাশেদ, আকাশ, চল তো এখান থেকে। এর সাথে বক বক করে সবই বৃথা। ওরে যে যার মতো করে চলে যায়। রাস্তায় ওরা আরো কিছুক্ষণ এভাবে কথা বলতে থাকে। আকাশ তো সেই রকম ভাবে খেপে আছে। আকাশ, আমাকে মেয়েরা ভাবে কি বলতো? রাশেদ, আমি কি করে বলবো? আকাশ, তাহলে তুই এটা বল, সবাই আমাকে দেখলে এই ভাবো বখাটে কেন বলে? রাশেদ, তুই তো বেশিরভাগ সময় মারামারি করে বেড়াস, তাই হয়তো। আকাশ, এখন দেখি তুইও বলছিস। রাশেদ, আরে আমি তো বলিনি, তোকে শুধু কথাগুলো বলে দিলাম।
আকাশ হয়েছে তোর বলা, এখন চল এখান থেকে। ওরা দুজনে বাড়ির সামনে আসে। রাশেদ বাসায় ঢুকতে যাবে তখন কয়েকটা ছেলে এসে রাশেদের সামনে দাঁড়ায়। ছেলে ওই তুই কি রাশেদ? রাশেদ হুম কেন? ছেলে ওই ওকে মার তাহলে। রাশেদ দোস্ত বাঁচা আমাকে। আকাশ তোকে বাঁচাতে গেলে তো এখন আমাকে বখাটে বলবে। রাশেদ দোস্ত তোর কথাগুলো বন্ধ কর, প্লিজ বাঁচা আমাকে। আকাশই তোদের বাঁচাতে বাঁচাতে আমাকে আজকে পাড়ায় বখাটে বলে সবাই চিনে। রাশেদ বন্ধু তোর নীতি বাক্য বন্ধ করে আগে আমাকে বাঁচা। এবার আর চুপ থাকতে পারল না। ওদের মারতে থাকে। ওদের মারা শেষ না হতেই কোথা থেকে ইরা এসে হাজির ওখানে। ইরাকে দেখে আকাশের মার বন্ধ হয়ে যায়। ইরা কি ব্যাপার দাঁড়িয়ে পড়লেন যে, মারুন ওদের। আকাশ আপনি এখানে কেন বলুন তো? ইরা এখন কি এখানে আসতে হলে আপনাকে বলে আসতে হবে নাকি? আকাশ আরে আমি কখন তা বলেছি? ইরা আপনার কথাতে তো তাই ইঙ্গিত দিচ্ছে। আকাশ আসলে ওরা আমার বন্ধুকে মারছিল তাই। ইরা তাই আপনি মারামারি করে ওনাকে সাহায্য করছিলেন তাই তো? আকাশ আপনি কি করে বুঝলেন? ইরা তা আপনার না বুঝলেও চলবে। এখন আমাকে এটা বলুন, আপনি কি মারামারি ছাড়া একদিনও থাকতে পারেন না? আকাশ আমি যখনই মারামারি করি তখনই আপনার কেন সেখানে উদয় হতে হবে? ইরা আপনার জন্য আপনার কাছের মানুষগুলো দিন দিন সবার কাছে মার খাবে। আপনি যতদিন না মারামারি বন্ধ করবেন ততদিন দেখবেন আপনি যাদের পছন্দ বা আপনার আত্মীয় বন্ধুদের উপর এইভাবে সবাই এসে মারতে থাকবে। আকাশ আপনার কি মনে হয় আমি মারামারি বন্ধ করলে ওরা আমাকে যেতে দিবে? ইরা অবশ্যই দিবে। ওদের কথার মাঝে একটা ছেলে উঠে গিয়ে ইরা গলায় চাকু ধরে। ইরা তো ভয়ে ভয়ে শেষ। ছেলে এবার আয় আমাকে মারতে। যদি তুই আর একটি পা বাড়াস তাহলে এই মেয়েকে এখানেই শেষ করে দিব। ইরা প্লিজ আমাকে বাঁচান এদের হাত থেকে। আকাশ আপনি তো একটু আগে মারামারি করতে মানা করলেন। ইরা আমি কি জানতাম নাকি এরা এইভাবে আমার গলায় ছুরি ধরবে? আকাশ দেখুন ওরা আপনাকে মেরে ফেললে আমার কি? আপনি আমার কোন কিছু হন না যে আপনাকে বাঁচাতে হবে। ইরা প্লিজ এইভাবে বলবেন না। আমাকে এদের হাত থেকে বাঁচান। ছেলে কিরে মেয়েটা এত করে বলছে তবু তুই ওকে কেন বাঁচাচ্ছিস না? আকাশ দেখি আমি তোকে বলবো কেন? তাছাড়া এই মেয়েটার জন্য অনেক মার খেয়েছি আমি। আমি পারবো না ওকে বাঁচাতে। তখন ওই জায়গা দিয়ে একটা লোক যাচ্ছিল। লোকটা দেখে দাঁড়িয়ে যায়। লোক দুই কি হয়েছে এখানে? এই ছেলে ওই মেয়েকে এইভাবে ধরে রেখেছো কেন? ছেলেটা কি তোকে বলতে হবে? নিজে বাঁচতে হলে এখান থেকে যা। ইরা আঙ্কেল আমাকে বাঁচান এদের হাত থেকে। ছেলে উনি কি বাঁচাবে তোকে? ওনার তো নিজেই এক পা কবরে। উনি আবার তোকে বাঁচাবে কি করে? ইরা প্লিজ আঙ্কেল বাঁচান আমাকে। লোক দুই এই বখাটে ছেলে। মেয়েটা এত করে যখন বলতেছে তখন বাঁচাও ওকে। আকাশ আপনার সাহস তো কম না। আপনি আমাকে বখাটে বলছেন। লোক দুই ঠিক আছে আর বলবো না। এবার তো মেয়েটাকে বাঁচাও। আকাশ ঠিক আছে বাঁচাচ্ছি। কথা বলছে আর সামনের দিকে এগুচ্ছে তার সাথে ওই ছেলেটাকে কথায় ব্যস্ত রাখে। সুযোগ বুঝে ইরাকে ইশারা করে নিচে একটা লাথি মারার জন্য ইরা লাথি মারতে ছেলেটার হাত থেকে চাকু পড়ে যায়। আর ইরা একটা সাইডে চলে যায় দৌড়ে। আকাশ দেখলেন তো আজকাল ভালো মানুষই করে কোন লাভ নেই। আপনি যাদের সহ্য করতে পারবেন না একদিন তারাই আপনাকে বাঁচাবে। ইরা আপনার জন্যই তো বিপদে পড়লাম তাহলে আপনিই তো আমাকে বাঁচাবেন। আকাশ আমি কখন বিপদে ফেললাম? আপনি যদি এখানে না দাঁড়িয়ে থাকতেন তাহলে কিন্তু এইসব হতো না। রাশেদ তোদের ঝগড়া বন্ধ হলে আমাকে একটু হসপিটালে নিয়ে চল। আকাশ আরে বন্ধু এই ফাজিল মেয়েটা জন্য তো আমার তোর কথা মনেই ছিল না। রাশেদ তোর তো মারামারি করার সময় কারো কথা মনে থাকে না। এখন আমাকে নিয়ে চল হসপিটালের দিকে। আকাশ আয় গাড়িতে উঠো। এই যে অনেক উপকার করলেন আপনি। এবার যেখানে যাওয়ার ছিল সেখানে যান। আকাশ তো রাশেদকে নিয়ে চলে যায় হসপিটালের দিকে। অন্যদিকে ইরা আসে আকাশের বাড়িতে। ইরা এখানে কেন এসেছে তা আপনারা জানতে পারবেন। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। সেজন্য অপেক্ষা করতে থাকুন আপনারা সবটা জানতে পারবেন। তবে এখন চলুন অন্য জায়গা থেকে ঘুরে আসি। হসপিটালের ডক্টর তো রাশেদকে ব্যান্ডেজ করে দেয়। ওখান থেকে প্রয়োজনীয় ঔষধ নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইরা গিয়ে ঈশার রুমে গল্প করতে থাকে।
ইরা, তো বলো ঈশা, কেমন আছো তুমি? ঈশা, আমি অনেক ভালো আছি। তা কোন অসুবিধা হয়নি আসতে? ইরা, না, কোন অসুবিধা হয়নি। তবে তোমাকে যে কথাটা বলার ছিল, আমার তো শপিং করতে হবে। তাই তুমি যদি আমার সাথে আসো তাহলে তো ভালো হতো। ঈশা, ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি। ইরা, আচ্ছা, আমি ততক্ষণে বাড়িটা ঘুরে দেখি। ঈশা, আরে আমার 5 মিনিট লাগবে সময়। ইরা, সমস্যা নেই, আমি ততক্ষণে ওই রুমটা থেকে ঘুরে আসি। ঈশা, বুঝতে পেরেছি। আচ্ছা, যাও তাহলে। ইরা চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে। রুমের আশেপাশে তেমন খারাপ কিছু দেখেনি। তাই চলে আসে ঈশার কাছে। ওখানে এসে বসে আছে। কিছুক্ষণ পর, ঈশা, আমার হয়ে গিয়েছে, এখন চলো। ইরা, হুন, চলো। ওরা তো বেরিয়ে যায়। এইদিকে আকাশ বাসায় এসে রুমে গিয়ে রেস্ট নেয়। কেননা আজকে তো বন্ধ অফিস, তাই নিজের মতো করে দিনটা কাটাতে থাকে। এইদিকে বাসায় এসে রেস্ট নেওয়ার সাথে সাথে একটা লোক আসে আকাশের বাসায়। লোক দুই, চৌধুরী সাহেব ভিতরে আছেন কি? বাবা, কি হয়েছে বলুন। লোক দুই, আচ্ছা, আপনার তো টাকা সম্পত্তি কোন কিছুতে অভাব নেই, কিন্তু আপনার ছেলেটাকে তো মানুষ করতে পারেননি। বাবা, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। লোক দুই, এই যে আপনার ছেলে সারাক্ষণ মারামারি করে বেড়ায়, ওকে তো একটু শাসন করতে পারেন। বাবা, আপনাকে কে বললো ও সারাক্ষণ মারামারি করে বেড়ায়? লোক দুই, কেউ বলতে যাবে কেন? আমি তো একটু আগে দেখলাম। ওদের দুজনের জন্য একটা ছেলে একটা মেয়েকে মেরে ফেলতে পর্যন্ত গিয়েছিল। বাবা, দেখুন, আমার ছেলে এখন বিজনেস সামলায়। ওর পক্ষে মারামারি করে সময় নষ্ট করার কোন মানে নেই। তাই আপনি এবার আসতে পারেন। লোক দুই, ভালোর জন্য বললাম, পরে এইভাবে মারামারি করতে থাকলে ছেলেকে তো বিয়েও দিতে পারবে না। বাবা, সে চিন্তা আপনাকে করতে হবে না। তার জন্য ওর মা আছে, বোন আছে, আর আমি তো আছি। লোক দুই, ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ছেলের বিয়ে ঠিক হলে দাওয়াত দিন। বাবা, বিয়ে ঠিক হয়ে আছে। আর 2 দিন পর কার্ড বিতরণ করব, তখন এসে খেয়ে যাবেন। লোক দুই, তা মেয়ের পরিবার কি করে, ঠিকানা কোথায়? বাবার ঠিকানা আপনাদের জানতে হবে না। যান এখন নিজের কাজে। লোকটা চলে যায়। কিছুক্ষণ পর আকাশ নিচে আসে খাবার খাওয়ার জন্য। তখন ওখানে আকাশের বিয়ের কথা বার্তা নিয়ে কথা ওঠে। বাবা, আকাশ, তোমার যে বিয়ে ঠিক করেছি তা কি জানো তুমি? আকাশ, তোমরা তো আমাকে কিছুই জানাওনি। আর তোমরা যদি না জানাও তাহলে আমি জানবো কি করে? বাবা, আমরা তোমার বিয়ে ঠিক করেছি, আর 10 দিন পর তোমার বিয়ে। তাই নিজেকে প্রস্তুত করো। আকাশ, ঠিক আছে, কিন্তু আত্মীয় স্বজনদের তো কার্ড বিতরণ করতে হবে। মা, তার জন্য ঈশা আছে, আমি তো আছি। সে সব নিয়ে তোকে ভাবতে হবে না। আকাশ, কিন্তু মা বাড়ি তো সাজাতে হবে। বাবা, ওই সব আমি দেখবো। আকাশ, সবকিছু যদি তোমরা দেখো তাহলে আমি কি করব আর? বাবা, তুই শুধু বিয়েটা করবি, এরপর বাকিটা তোর ইচ্ছে। আকাশ, আচ্ছা, ঈশাকে তো দেখছি না। মা, ও তো একটু বাহিরে গিয়েছে কিছু কেনাকাটা করতে। আকাশ, বুঝলাম না আমি। বিয়েটা আমার নাকি অন্য কারোর? মা, কেন রে এরকম করে বলছিস কেন? আকাশ, আমার বিয়ে, আমি নিজেই সময় তারিখ কিছুই জানি না। তার উপর আমাকে তো শপিং করতে হবে। মা, তোর জন্য সবকিছু ঈশা নিয়ে আসবে। আকাশ, তাহলে তো ভালোই হবে। আমাকে কষ্ট করতে হবে না আর। আচ্ছা, আমি তাহলে রুমে যাই, কাল অফিসে অনেক কাজ আছে। বাবা, তুই আর এই সপ্তাহ অফিস কর। এরপর ম্যানেজারকে সব বুঝিয়ে দিবি। কেননা গায়ে হলুদ থেকে শুরু করে বাকিগুলো তো করতে হবে, আর বিয়ের পর আমি 1 সপ্তাহের জন্য অফিস বসবো। আকাশ, তুমি অফিস করলে আমি কি করব? বাবা, তুই বৌমাকে সময় দিবি। মেয়েটা নতুন এই বাড়িতে, তাই তুই যদি ওকে সময় দিস তাহলে মেয়েটার জন্য তো অনেক ভালো হবে। আকাশ, ঠিক আছে বাবা, তাই হবে। এইভাবে কথা সমাপ্তি করে আকাশ তো ওর রুমে চলে আসে। অন্যদিকে ইরা আর ঈশা তো নিজেদের মতো করে শপিং করতে থাকে। ইরা তো নিজের জন্য অনেক কিছু কিনে নেয়, আর ঈশা আকাশের জন্য কিনতে থাকে। ওদের শপিং শেষ হলে ঈশা ইরাকে ওর বাসার সামনে রেখে চলে আসে নিজের বাড়িতে। ওখানে এসে আকাশের রুমে আসে। ঈশা, ভাই, আসবো কি? আকাশ, হুমায়। কিন্তু তোর হাতে এইগুলো কি? ঈশা, এই তো তোর জন্য শপিং করে নিয়ে আসলাম। এখন এইগুলো দেখ কোনটা কোনটা তোর পছন্দ হয়। আকাশ, তুই যখন পছন্দ করে এনেছিস তখন আমারও পছন্দ হবে। ঈশা, আর এই গাধা তোর মাপে লাগবে কিনা তা দেখার জন্য বলেছি। আকাশ, তুই অপেক্ষা কর, আমি দেখতেছি।
ঈশা হুম তাড়াতাড়ি দেখ। আকাশ সবকিছু দেখতে থাকে। মোটামুটি সবই ফিট হয়, তাই সবকিছু রেখে দেয় নিজের কাছে। কিছুক্ষণ পরে ঈশা চলে আসে। পরের দিন আকাশ ওর মতো কাজ করতে থাকে, কিন্তু ব্যবসায়ের কিছু কাজের জন্য আকাশকে 3 দিনের জন্য দেশের বাইরে যেতে হবে। সেজন্য আকাশ ওর বাবাকে কল দেয়। আকাশ, বাবা ব্যবসায়ের কাজে তো আমাকে তো এবার যেতে হবে। বাবা, সমস্যা নেই, 3 দিনের তো ব্যাপার। আকাশ, আচ্ছা ঈশাকে বলো আমার লাগেজ যেন গুছিয়ে রেখে আমি একটু পরে এসে ওইগুলো নিয়ে বের হব। বাবা, তোকে এত কষ্ট করতে হবে না। আমি ঈশাকে দিয়ে এয়ারপোর্টে পাঠিয়ে দিব, তুই ওখানে চলে যাস। আকাশ, তাহলে তো ভালো হবে। বাবা, আচ্ছা আমি ঈশাকে বলতেছি, তুই তাহলে বেরিয়ে পড়ে 20 মিনিট পরে। আকাশের সাথে কথা বলে ঈশাকে সবটা বলে ঈশা সবটা শুনে লাগেজ গুছাতে থাকে, সবটা গুছিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে আকাশ এয়ারপোর্টে এসেছে 5 মিনিট হলো, আর ঈশা তো 10 মিনিট লেট হয়। ঈশা এসেছে বলে আকাশ কোন কথা বলেনি। যদি ড্রাইভার হতো এতক্ষণে অনেক কথা শুনিয়ে দিত, সবটা দেওয়া শেষ হলে। ঈশা, এই নে ভাইয়া, তোর সবকিছু এখানে আছে। আকাশ, আমি তাহলে আসি, তুই বাবা মায়ের খেয়াল রাখিস। ঈশা, ভাইয়া তোর কাছে কিছু চাওয়ার ছিল। আকাশ, কি বল। ঈশা, এই ছবিতে থাকে এই নেকলেস আর এই কানের দুল আনতে পারবি কি আমার জন্য? আর এটা আমার হবু ভাবির জন্য। আকাশ, দেখ তোর জন্য এটা নিয়ে আসবো, কিন্তু তোর ভাবির জন্য কেন আনবো? ঈশা, বার রে, আমার জন্য আনবি আর ভাবির জন্য না বললে পরে তো বলবি আমি তোর বউয়ের জন্য কিছু আনতে বলিনি। আকাশ, দেখ আমার কাছে তুই সবার আগে, তাই তোর যখন এটা পছন্দ হয়েছে আমি সর্বই চেষ্টা করব এই ডিজাইনের নেকলেস আনার জন্য। ঈশা, আর ভাবির জন্য। আকাশ, দেখি যদি ইচ্ছে হয় আনবো, নয়তো আনবো না। ঈশা, দেখ ভাইয়া, ভাবির জন্য না আনলে আমি কিন্তু তোর থেকে নিব না, নয়তো ভাবি পুরো বলবে আমি তোর থেকে সবকিছু আদায় করে নিয়েছি, কিন্তু ভাবির জন্য কিছু নেইনি। আকাশ, এরকম কথা তোর ভাবি যদি বলে তাকে তো আমি বাড়ি থেকেই বের করে দিব। আচ্ছা, আমি নিয়ে আসবো দুজনের জন্য। ঈশা, সত্যি তো ভাইয়া? আকাশ, হুম। ঈশাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আকাশ চলে যায় আমেরিকায়। ওখানে যাওয়ার পর একটা গহনার দোকানে যায়। আকাশ, আমাকে এই দুটো নেকলেস বানিয়ে দিতে পারবেন কি, বা ব্যবস্থা করে দেওয়া যাবে কি? লোক, কোন দিন লাগবে? আকাশ, এই তো 3 দিনের ভিতরে লাগবে এই দুটো নেকলেস। লোক দেওয়া যাবে, তবে এর জন্য বাড়তি কিছু ডলার দিতে হবে। বুঝতেই তো পারছেন আপনার অনেক আর্জেন্ট লাগবে, তাই এটার জন্য বাড়তি লাগবে। আকাশ, ডলার নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি এই তারিখে আসবো, তখন যেন পেয়ে যাই। লোক, চিন্তা করবেন না, আমি 5 জন লোককে এই কাজে লাগিয়ে দিব। আকাশ, ধন্যবাদ। এই দিন অ্যাডভান্স 10,000 ডলার, বাকি 3,000 ডলার নেকলেস নেওয়ার সময় দিব। লোক, ঠিক আছে, ছাড়তেই হবে, আমি এখনই ওদের কাজে লাগিয়ে দিচ্ছি। এইদিকে ওরা নিজেদের মতো কাজ করতে থাকে, অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে, বিজনেসের কাজগুলো শেষ করতে থাকে। অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, সেজন্য ওদের সাথে সব ডিল করতে থাকে। সবটা করার পর নেকলেসের দোকানে যায়। আকাশ, আমার সবকিছু রেডি হয়েছে তো? লোক, জি স্যার, এই নিন, আপনার সবকিছু দেখে নেবেন। আকাশ, হওয়া অনেক সুন্দর হয়েছে তো। আচ্ছা, আমাকে তাহলে মেমো দিন একটা। লোক, মেমো কেন? আকাশ, আসলে আমি তো বাংলাদেশে থাকি, তাই এয়ারপোর্টে আমি মেমো ছাড়া এইগুলো নিয়ে যাওয়াটা ঠিক হবে না। লোক, বুঝতে পেরেছি, এই নিন মেমো, আর আপনার বাকি ডলারগুলো দিন। আকাশ, এই নিন। সবটা দেওয়ার পর বেরিয়ে পড়ে এয়ারপোর্টে। ওখানে আসার পর সবটা নিয়ে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টার পর এয়ারপোর্টে আসে, ওখানে নেকলেসের জন্য মেমো দেখাতে হয়েছে। তারপর এয়ারপোর্টে থেকে বের হয়ে আসে। বাড়িতে আসার পর দেখে পুরো বাড়িটা সাজানো হয়েছে, তাই সেদিকে আর বেশি খেয়াল না করে চলে আসে ওর রুমে। কিছুক্ষণ পর ঈশা আসে দেখা করার জন্য। ঈশা, ভাইয়া, ভাইয়া, আমার জন্য কি এনেছিস? আকাশ, তোর জন্য কিছু আনতে পারেনি। কথাটা শুনে একটু মন খারাপ করে আবার বলে, ঈশা, সমস্যা নেই ভাইয়া, তুই যে ঠিকভাবে ফিরে আসতে পেরেছিস সেটাই আমার জন্য অনেক কিছু। আকাশ, সত্যি তোর বোন যেন সবার ঘরে ঘরে হয়। আচ্ছা, এই দেখ, তুই যেরকম বলেছিস ঠিক সেভাবে বানিয়ে এনেছি। এটা তোর জন্য, আর তোর কথা মতো এটা তোর ভাবির জন্য এনেছি। ঈশা, কই দেখি ভাইয়া।
দুটো নেকলেস ঈশার হাতে দেয়। দুটোই ভালো করে দেখতে থাকে। আকাশ, এখন এটা থেকে যেটা তোর ভালো মনে হয় তোর জন্য রেখে দে, আর বাকিটা তোর ভাবির জন্য রেখে দে। ঈশা, রেখে কেন দিব? আকাশ, তাহলে কি করবি? ঈশা, এটা আমি ভাবিকে নিয়ে দিয়ে আসবো। এটা বিয়েতে পরে আসবে ভাবি, আর আমি এটা পরে যাব বিয়েতে। আকাশ, ঠিক আছে। এর বাহিরে তোর জন্য ক্রিম আর যাবতীয় সবকিছু এনেছি, এইগুলো তোর কাছে রেখে দে। ঈশা, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এইগুলো নিয়ে যাচ্ছি। তুই তাহলে রেস্ট নে, আর তো সময় বেশি নেই তোর হাতে। আকাশ, সময় নেই মানে? ঈশা, এই যে ভাবি আসার পর তোর কি হাল করবে তাই আমি ভাবতেছি। আকাশ, তুই যাবি এখান থেকে? ঈশা, যাচ্ছি আমি, তুই রেস্ট নে। এইদিকে রাত কেটে যায়। অন্যদিকে ঈশা গিয়ে ওর হবু ভাবিকে নেকলেস আর বাকিগুলো দিয়ে আসে। সাথে এটা বলে, ঈশা ভাবি, এইগুলো কিন্তু তোমার জন্য আমেরিকার থেকে বানিয়ে এনেছে। ভাইয়া কয়েকদিন আগে বিজনেসের কাজে যায়, আর আমি তোমার জন্য বলেছি এটা যেন নিয়ে আসে। আর একটা কথা, এটা বিয়েতে পড়বে আর আমি এসে তোমাকে সাজিয়ে দিব। তোমাকে পার্লারে যেতে হবে না, কষ্ট হবে না। কারণ ভাইয়া পার্লারের সাজ পছন্দ করে না। তাহলে আমি এবার আসি। ঈশা চলে আসতে চাইলে ওনারা ঈশাকে খাবার খেয়ে যেতে বলে, কিন্তু ঈশা লেট হয়ে যাচ্ছে বলে চলে আসে। আপনারা হয়তো ভাবতে পারেন ঈশাকে ওনারা থাকার জন্য ও বলতে পারতো, কিন্তু তা কেন করেনি। আসলে এমন পরিস্থিতি কাউকে না থাকতে কথাটা বলাই ভালো। ঈশা তো চলে আসে। এইদিকে পরের দিন আকাশ বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। তখন ওখানে কিছু ছেলে এসে মারামারি করে। আকাশ, দেখ দেখ, এরা এখানে কিভাবে একটা মেয়েকে আর একটা ছেলেকে নিয়ে বাজেভাবে বসে আচরণ করতেছে। রাশেদ, দেখ ভাই, তুই কিন্তু কোন কিছু করতে যাবি না। আকাশ, কেন? কেন আমি করলে সমস্যা কি? রাশেদ, তোর 2 দিন পর বিয়ে। আকাশ, বিয়ে হয়েছে তো কি হয়েছে? রাশেদ, তুই যদি এখন মারামারি করে এখানে আহত হয়ে যাস বা হসপিটালে থাকিস তাহলে তোর পরিবার আর বউকে কি জবাব দিবি বল? আকাশ, আরে আমার গায়ে হাত দিবে এরকম সাহস কারো আছে নাকি? রাশেদ, দেখ, মারামারির সময় কে কার গায়ে হাত তুলেছে এত কিছু কি কেউ মনে রাখে নাকি? আকাশ, তাই বলি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? রাশেদ, আচ্ছা তুই বস, আমি গিয়ে দেখতেছি। আকাশ, আচ্ছা যা, তবে তোর দ্বারা যদি না হয় কোন কিছু তাহলে আমাকে কিন্তু বলবি, আমি ওদের দেখব। রাশেদ, তুই এখন চুপ থাকলে আমি গিয়ে ব্যাপারটা দেখে আসি। আকাশ, ঠিক আছে, যা এখন। রাশেদ ওদের কাছে যায়, কিন্তু রাশেদ গিয়েও কোন কাজ হয়নি। উল্টো ওরা রাশেদকে একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে রাশেদ আকাশকে বলতে যাবে তার আগেই রাশেদ দেখে আকাশ কোথা থেকে লাঠি নিয়ে ওদের একজনকে মারা শুরু করে দেয়। এরপর বাকিরাও আসে মারার জন্য। এবার আকাশের দেখায় রাশেদ ও ওদের মারতে থাকে। ওই সময় ওখানে এরা চলে আসে আর সবটা দেখে ফেলে। ততক্ষণে ওদের মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। আকাশ, কি ব্যাপার, আপনি এখানে কেন? ইরে, কেন? আমি কি এখানে আসতে পারি না? নাকি ওদের মতো আমাকে মেরে এখান থেকে তাড়িয়ে দিবেন? আকাশ, আপনাকে কেন তাড়াতে যাব? ইরা, বার রে, যারা রাস্তাঘাটে মারামারি করে ওদের তো এইটুকু অঞ্জান থাকে না কখন কি করছে না করছে। আকাশ, দেখুন, আপনি কিন্তু সে প্রথম থেকে আমাকে ভুল বুঝে যাচ্ছেন। ইরে, কি করে? আমি যখনই এখানে এসেছি তখনই আপনাকে মারামারি করতে দেখেছি। কোনটা না কোন কারণে আপনার মারামারি লেগেই থাকে। আকাশ, দেখুন, আমি কোন বখাটে ছেলে না। দ্বিতীয়ত, আমি অন্যায়ের প্রতিবাদ শুরু করেছি মায়ের। ইরা, তা কি অন্যায়ের প্রতিবাদ করেছেন শুনি? আকাশ, ওই যে একটা ছেলে আর একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, ওদের জিজ্ঞেস করে নিবেন। তাহলে বুঝতে পারবেন আমি কেন মারামারি করেছি। কিন্তু তার আগে এটা বলুন, আপনি কয়েকদিন ধরে এই পাড়াতে কি করতে আসেন? ইরা, আসলে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই আমি আত্মীয় স্বজনদের কার্ড দেওয়ার জন্য এসেছি। আকাশ, যাক, তাহলে তো আপনার কপাল ভালো, কিন্তু যাকে বিয়ে করবেন ওই বেচারার কপাল খারাপ। ইরা, আপনি কিন্তু একটু বেশি বলতেছেন। আকাশ, তা বিয়ের দাওয়াত তো আমাকে দিলেন না। ইরা, আপনাকে বিয়েতে দাওয়াত দিয়ে কি বিপদে পড়বো নাকি? আকাশ, কেন কেন? ইরা, দেখা যাবে বিয়েতে গিয়েও আপনি মারামারি করে না জানি আমার বিয়েটাই ভেঙে দেন। আকাশ, আচ্ছা, ওদের কাছে গিয়ে শুনে নেন আমি কেন মারামারি করেছি। আমি চাই না আপনি আমাকে নিয়ে আপনার কোন মন্তব্য থাকুক। তাহলে চলি এখন।
আকাশ যাওয়ার পর ইরা ওই মেয়েটার সাথে কথা বলতে যায়। কথা বলে বুঝতে পারে আসলে আকাশের কোন দোষই নেই। তাই একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে ইরা ওর আত্মীয়দের কার্ড দিয়ে নিজের বাসায় চলে যায়। অন্যদিকে আকাশ ওর মতো কাটাতে থাকে। পরের দিন আবার আকাশ ওর কিছু শপিং করার জন্য বের হয়ে মলে যায়, কিন্তু ভাগ্যক্রমে ওখানে ইরা চলে আসে। দুজনেরই লিফটের ভিতর দেখা হয়। ইরা, কি আপনি এখানে? আকাশ, আমি এখানে কি থাকতে পারি না। ইরা, পারেন, কিন্তু আপনার তো কোন কাজও নেই। থাকলে তো এইভাবে আর টই টই করে ঘুরে বেড়াতে পারতেন না। আকাশকে বলেছে আমার কোন কাজ নেই। ইরা, কি বলেন, আমি তো আপনাকে কখনো কাজ করতে দেখিনি। আকাশ, আমি কি এখন আপনাকে দেখিয়ে কাজ করবো নাকি? ইরা, দরকার হলে তাই করবেন। আকাশ, আপনি কে হো যে আমি আপনাকে দেখিয়ে করতে যাব? ইরা, ভাগ্য ভালো আমার বিয়ে নয়তো আপনার কাজ করা দেখতাম। আকাশ, যাক ভালো, আপনাকে দেখানোর কোনো ইচ্ছে নেই আমার। তা এখন এখানে কেন এসেছেন? ইরা, এই তো আমার হবু হাজবেন্ডের জন্য কিছু কেনার জন্য এসেছি। আকাশ, যাক ভালো। ইরা, তো আপনি কেন আসলেন? আকাশ, আমি এসেছি নিজের জন্য কিছু কেনার জন্য। ইরা, একটা কাজ করুন না, আপনার পছন্দের কিছু কিনে দিন আমার হাজবেন্ডের জন্য। আকাশ, আচ্ছা, দাওয়াত তো দিবেন না, আর তবুও এতটুকু করাই যায়। ইরা, আচ্ছা চলুন তাহলে। ওরা দুজনে একটা দোকানে যায়। ওখানে ইরা ওর হাজবেন্ডের জন্য কিছু কিনতে থাকে, তাও আকাশের পছন্দের। আকাশ, আচ্ছা কোন সাইজের নিব? ইরা, আমি তো ঠিক জানি না। আকাশ, কি জানেন না? ইরা, আসলে ওর হাইট কত আর বডির মাপ কত দেয় তো জানি না। আকাশ, এটা কোন কথা? ইরা, আসলে আমি এখনো আমার হাজবেন্ডকে এখনো দেখিনি। আকাশ তার হাজবেন্ডকে দেখেননি, অথচ তার জন্য কিছু কেনার জন্য চলে এলেন। ইরা, তাহলে এখন কি করব? আকাশ, কি আর করবেন, নিজের জন্য কিছু কিনে চলে যান। ইরা, এখন তো মনে হয় তাই করতে হবে। মন খারাপ করে। আকাশ, একটা কাজ করতে পারেন, ওনার জন্য ঘড়ি আর পারফিউম কিনে নিতে পারেন। ইরা, এটা তো ভালো কথা বলেছেন। আচ্ছা, তাহলে আমাকে কিনে দিবেন কি প্লিজ? আকাশ, আচ্ছা চলুন কিনে দিচ্ছি। ইরাকে নিয়ে দোকানে যায় আর আকাশ ওর পছন্দ অনুযায়ী একটা ঘড়ি বেছে নেয় আর তার সাথে পারফিউম কিনে দেয়। ইরা, আমি টাকা দিয়ে দিচ্ছি। আকাশ, দরকার নেই, আমি কিনে দিচ্ছি। ইরা, আপনি কেন কিনে দিবেন? আকাশ, ধরে নিন, এটা আমার পক্ষ থেকে আমার বিয়েতে উপহার। ইরা, আপনার বিয়ে মানে? আকাশ, থুক্কু, আপনার বিয়েতে উপহার। ইরা, কিন্তু তা কি ঠিক হচ্ছে? আপনাকে তো দাওয়াত তো দিলাম না। আকাশ, দেন নাই তো কি হয়েছে, বিনা দাওয়াতে খেয়ে আসবো। ইরে, কি বিনা দাওয়াতে খেতে যাবেন? আকাশ, হুন যাবো। কেউ যদি দাওয়াত না দেয় তাহলে তো জোর করে হলে খেয়ে নিব। ইরে, ঠিক আছে, এত যখন উপকার করলেন তাহলে দাওয়াত দিলাম আপনাকে। আকাশ, সত্যি কি দিলেন? ইরা, হুন দিলাম। কাল বাদে পরের দিন আমার বিয়ে, তাহলে চলে আসবেন কিন্তু। আকাশ, কিন্তু ওই দিন তো আমি আসতে পারবো না। ইরে, কেন কেন? আকাশ, আমার ওই দিন অনেক কাজ আছে, সেজন্য আসতে পারবো না। ইরা, এতদিন দাওয়াত খাবেন বলে মাথা খেয়ে দিচ্ছিলেন, আর এখন যখন দাওয়াত দিলাম তখন বলতেছেন ড্যাড আছে, আসতে পারবেন না। এটা কেমন কথা বলুন তো? আকাশ, আসলে সত্যি কথা বলবো কি? ইরা, সেটাই তো শুনতে চেয়েছি। আকাশ, তার আগে এটা বলুন, আপনি এই বিয়েতে খুশি তো? মানে আমি বলতে চেয়েছি, আপনার আগের কোন ভালোবাসার মানুষ নেই তো, যাকে আপনি ভালোবাসতেন কিন্তু তাকে বলা হয়নি, বা পরিবারের চাপে বিয়ে করে নিচ্ছেন? ইরা, হঠাৎ এই প্রশ্ন কেন? আকাশ, না এমনিতে করার ছিল। ইরা, আমি একজনকে পছন্দ করতাম, কিন্তু সে আমাকে পছন্দ করে কিনা তা জানার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। কিন্তু ভাগ্য কি পরিহাস, সে তো নিজের মনের কথা আমার জানালো না। তাই বাবা মা আমার জন্য পায়ে দেখেছে, সে পায়েকে বিয়ে করে নিব। আকাশ, তা সে যখন বলেনি, তখন আপনি না হয় বলে দিতে পারেন। ইরা, আমি যদি বলে দেই আর সে যদি মানা করে দেয় তাহলে আমার মনে কি অবস্থা হবে বুঝতে পারছেন তো? আকাশ, বুঝলাম। আচ্ছা, তাহলে বিয়ের পর স্বামী সংসার নিয়ে সুখে থাকুন, কারণ এরপর তো হয়তো আর দেখা নাও হতে পারে, তাই ভালো থাকবেন। ইরা, আমি কিন্তু আমার প্রশ্নের উড় এখনো পাইনি। আকাশ, আসলে আমার ওই দিন বিয়ে।
সেজন্য নিজের বিয়ে ছেড়ে আসবো কি করে বলুন? ইরেকে বলেন তা হবু বউকে দেখতে পারি কি? আকাশ সরি, আমি নিজেও এখনো দেখিনি তাকে। বাবা মা আর বোন মিলে পছন্দ করেছে তাই আমি আর দেখিনি। ওনাদের পছন্দই আমার পছন্দ। ইরা আচ্ছা তাহলে আপনার জন্য কংগ্রেচুলেশনস। ভালো থাকবেন নিজের বিবাহিত জীবন নিয়ে। ওরা দুজনে দুজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। এইদিকে পরের দিন থেকে গায়ে হলুদের ফালা শুরু হয়ে যায়। যে যার মতো গায়ে হলুদ নিয়ে ব্যস্ত। আকাশের হলুদ শেষ করে রুমে গোসল করে এসে বসে আছে। এইদিকে রাশেদ ও আমের রুমে। রাশেদ দোস্ত কালকের প্ল্যান কি? আকাশ কালকে আবার কি প্ল্যান থাকবে? রাশেদ আরে বউ আনতে যাবি না, সে নিয়ে তো প্ল্যান আছে। আকাশ কিন্তু এতে প্ল্যানের কি আছে? রাশেদ দেখ গেটের মধ্যে তো ওরা তোকে নানা রকমের প্রশ্ন আর টাকা চাইবে। সেজন্য কিভাবে কি দিবি আর না দিবি এই নিয়ে প্ল্যান তো করতে হবে। আকাশ দেখ বিয়ের গেটে ওরা 50,000 টাকা দাবি করতে পারে। তুই এর যাই হোক না কেন 5,000 টাকার বেশি কিন্তু মোটেও দিবি না। রাশেদ ঠিক আছে তাই হবে, কিন্তু বাকিটা কি করবি? আকাশ তোকে সবটা বলতেছি, আমি যেভাবে যেভাবে বলবো তুই কিন্তু ঠিক সেভাবে সেভাবে কাজ করবি। রাশেদ ওকে বন্ধু তাই হবে। আকাশের পর রাশেদকে সবটা বুঝাতে থাকে, সবটা বুঝে নেয় কি কি করতে হবে। পরের দিন দুপুরবেলায় পাঞ্জাবি আর পায়জামা পরে বের হয়ে এসে গাড়িতে গিয়ে বসে। ওখানে আকাশের সাথে তখন ঈশা আর রাশেদ ছিল আর ওদের ড্রাইভার। ওরা গাড়িতে আরো প্ল্যান করতে থাকে কিভাবে ওদের হাত থেকে বাঁচা যায় তা নিয়ে। সবটা শেষ করতে করতে চলে আসে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গেটের মধ্যে যেরকম ডাকাতি কাজ করা হয় তা তো আপনারা জানেনই, সেজন্য নতুন করে আর আপনাদের বলতে চাই না। এখানে তো বিয়ের গেটে টাকা ছাড়া বরকে ভিতরে ঢুকতে দিবে না। ঈশা দেখুন 5,000 টাকায় যদি রাজি হন আপনারা তাহলে আমরা দিতে রাজি, আর যদি না মানেন তাহলে আমার ভাইকে নিয়ে চলে যাব। লোক দুই আমরা যেতে দিলে তো যাবেন আপনারা। ঈশা কি করবেন শুনি? এত টাকা দিতে পারবো না। লোক দুই না দিতে পারলে বিয়ে করাতে কেন এসেছেন আপনার ভাইকে? ঈশা কি করবো, টাকার অভাব দেখিয়ে তো বিয়ে করাচ্ছি। যদি আমাদেরই থাকতো তাহলে কি আর এরকম কিছু করাতাম? লোক দুই এই মেয়েটা তো দেখি বেশি ফাজি। ঈশাজি আজকাল ফাজি না হলে দুনিয়াতে টিকে যায় না। তাই যদি এতে রাজি হন তাহলে বলেন, নয়তো আমরা যাচ্ছি। লোক দুই ঠিক আছে, দিন 5,000 টাকা। তবে আমাদের মেয়ের ভাগ্য খারাপ এরকম একটা কিপ্টে আর অভাবী ঘরের বউ হয়ে যাচ্ছে। ঈশাজি, আমার ভাইয়ের ভাগ্য অনেক ভালো যে এত বড় বাড়ির জামাই হচ্ছে। তাই এখন সরুন তো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে, পা ব্যথা করতেছে। মেয়ে ভিতরে যাওয়ার আগে আমাদের পক্ষ থেকে এইগুলো খেয়ে নিন। রাশেদারের বেআইন, আমার বন্ধু অন্য কিছু খাওয়ার চিন্তা করছে। আর আপনারা কিনা সেখানে অন্য কিছু খাওয়ানোর চিন্তা করছেন। মেয়ে তাই নাকি, তা কি খাওয়ার চিন্তা করছে? আচ্ছা আসার সময় যে এতগুলো গাড়ি ভাড়া করে এনেছেন তা কত টাকা করে নিয়েছে? রাশেদ এই যে এইগুলো ভাড়া গাড়ি না। মেয়ে তাহলে? রাশেদ এইগুলো ওদেরই নিজস্ব গাড়ি। তাই এত কথা না বলে ভিতরে যেতে দিন তো। কিছুক্ষণ পর ভিতরে চলে আসে। এরপর বাড়ির রীতিনীতি শেষ করে ওদের বিয়েটা সম্পন্ন হয়। কিন্তু বন্ধুরা বিয়ে কার সাথে হয়েছে তা আপনাদের এত তাড়াতাড়ি জানানো হবে না। এর জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন বাসর ঘর পর্যন্ত, তাহলেই জানতে পারবেন আকাশের বউকে। ওই বাড়ি থেকে ফিরে ওরা বউ নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে আকাশের মা ওনার ছেলের বউকে নিয়ে আকাশের রুমে বসিয়ে দেয়। এইদিকে রাত 12টা বাজে, ভিতরে বসে আসে নববধূ। এইদিকে আকাশ তো বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। কিছুক্ষণ পর ঈশা আসে। ঈশা ভাইয়া তুই এখানে কেন? আকাশ আমি এখানে থাকবো না, কোথায় থাকবো? ঈশা তুই কি ভুলে গেছিস তোর বিয়ে হয়েছে আর তোর জন্য একটা মেয়ে একা একা রুমের মধ্যে অপেক্ষা করতেছে। আকাশ কয়টা বাজে? ঈশা 12টা বাজে, তাই এখনই যা। আকাশ বোন আরো কিছুক্ষণ থাকি না এখানে। ঈশা তুই কি যাবি এখন নাকি আমি? আকাশ আরে যাচ্ছি আমি। অনেক ভয়ে ভয়ে নিজের রুমে যায়। যেখানে আগে নিজের রুমে বাঘের মতো যেত সেখানে আজকে বিড়ালের মতো যেতে হচ্ছে, এটাই হচ্ছে কপাল। অনেকটা ভয়ে ভয়ে ভিতরে আসে। এইদিকে নতুন বউ বিছানা থেকে উঠে গিয়ে পাঁচ হয়ে সালাম করে।
আকাশ ও পা থেকে তার বউকে উঠিয়ে খাটে নিয়ে বসায়। তারপর পাঞ্জাবি খুলতে খুলতে বলে, আকাশ দেখো, বিয়ের আগে আমি তোমাকে দেখিনি এবং কি এখন পর্যন্ত দেখিনি। তাই আমাদের মাঝে তেমন একটা কথাও হতো না। সেজন্য দুজন দুজনকে ভালো করে চিনিও না এখনো। সেজন্য আমি আগে তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। হয়তো এই কথাটা শুনে তুমি কিছুটা অবাক হবে, কিন্তু কিছু করার নেই। কারণ আজকাল বেশিরভাগ লোকেই বাসর রাতে সব কাজ ছেড়ে ফেলে, কিন্তু আমি এরকম কোন কিছু করব না। যদি এই সব করাই হতো তাহলে বিয়ে আর করতাম না। একটা মেয়ে নতুন জায়গায় এসেছে, তার সাথে ধরেই যদি স্বামীর অধিকার ফলাই তাহলে এটা হবে অনেকটা নোংরামি। তাই আমি আগে বন্ধুত্ব করব তোমার সাথে, এরপর যখন দুজনের মধ্যে ভালো মিল হবে, একজন আরেকজনকে বুঝতে পারবো, তখন বাকিগুলো নিয়ে ভাবা যাবে। তাই এখন চেঞ্জ করে এসে ঘুমিয়ে পড়েন, এমনিতে অনেক ধকল গিয়েছে আপনার। আকাশের কথার উড় না দিয়ে নববধূ তার কিছু কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় আর চেঞ্জ করে বেরিয়ে আসে। তখন আকাশ শুধু দেখতে ব্যস্ত। একটু পরেই যখন ঘুমটা খুলে তখন আকাশ অবাক হয়। আকাশে কি আপনি এখানে কেন? ইরা, আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আকাশ, আমি এখানে থাকবো না, কে থাকবে? ইরা ফাজলামো করেন, আমার হাজবেন্ড কোথায়? আকাশ, আচার্য, আমার বাড়ি আমার রুমে, আমার খাট, আর আমাকে বলতেছেন আমি এখানে কেন? ইরা, তাহলে কি আপনার সাথে আমার বিয়ে হয়েছে? আকাশ, হুম, আমার সাথে। ইরা, যা ভালোই হয়েছে একদিক দিয়ে, আবার খারাপ হয়েছে আরেকটা দিক দিয়ে। আকাশ, ঠিক বুঝলাম না ব্যাপারটা আমি। যদি একটু বুঝিয়ে বলতেন। ইরা, মনে পড়ে ওই দিনটার কথা, যেদিন আমি বলেছিলাম যে আমি কাউকে ভালোবাসতাম মনে মনে, কিন্তু বলা হয়নি। আকাশ, হুম, কিন্তু এখন এটার সাথে ওটার সম্পর্ক কি? ইরা, কারণ আমি তখন তোমাকেই ভালোবাসতাম। আর খারাপ দিক হলো তুমি যেভাবে মারামারি করে বেড়াই, এই নিয়ে আমার ভয় হয় তোমার পাড়ার সবাই তোমাকে বখাটে বলে। যদিও আমি আগে জানতাম না তুমি ছিলে পায়ে, কিন্তু ওই দিন যখন দেখলাম তুমি সত্যি পথে লড়াই করে বেড়াও বলে বখাটে হয়েছো, তখন থেকে সব রাগ আমার চলে গিয়েছে। আকাশ, তাহলে তো তোমাকে এই বখাটে ছেলের বউ হয়ে কাটাতে হবে বাকি জীবন। ইরা, বখাটে লোকটা যদি সৎ হয় তাহলে সারা জীবন থাকাই যায়। এভাবে একজন বখাটে ছেলের জীবনে যখন কোন মেয়ে আসে, তখন বখাটে ছেলেটাও একদিন ভালো হয়ে যায়। সমাপ্ত।